ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে শুরু করব মার্কেটিং দিয়ে। মার্কেটিং এর বিষয়টা কেন, এখানে একটা উদাহরণ হচ্ছে আমাদের নিজের ঢোল নিজেই পিটাইতে হবে। কথায় বলা হয় যে নিজের ঢোল নিজে একটা পিটানো, একটা আমাদের প্রবাদ আছে। ঠিক আমাদের আসলে ডিজাইনারদের আমাদের নিজের ঢোল নিজেই পিটাইতে হবে। কেমন নিজের ঢোল নিজে পিটানো? ধরে নিলাম আমাদের এখান থেকে এমডি মনির হোসেন ভাই আমাদের স্টুডেন্টের দিক থেকে তিনি খুব ভালো ডিজাইন পারেন, কিন্তু তার বন্ধু বা এমন কেউ যারা আছে তাদের ডিজাইনের প্রয়োজন, কিন্তু তারা জানে না যে মনির ভাই আমাদের খুব ভালো ডিজাইন করে থাকে। যেহেতু তারা জানে না যে মনির ভাই ডিজাইন করে থাকে, তাহলে তার যদি কোনো গ্রাফিক্সের কাজের কোনো একটা প্রয়োজন, সে কিন্তু মনির ভাইকে দিবে না। আমরা চাই যে আমাদের পরিচিতের মধ্যে থেকে কাজ করা বা এদিক থেকে এই বিষয়টা, কিন্তু তার বন্ধু যেহেতু জানে না যে আমাদের মনির ভাইও গ্রাফিক ডিজাইনের খুব ভালো কাজ করতে পারে, এই জন্য কিন্তু মনির ভাই তার কাছ থেকে এই কাজটা হাতছাড়া হয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি জানতেছে না। আর যদি মনির ভাই সবাইকে জানাইতো যে আমি গ্রাফিক ডিজাইনের কাজ পারি, আমি এই কাজগুলো এখন থেকে করছি, তাহলে উনার বন্ধু বা যারা কাজ দিতে চাচ্ছে তারা কিন্তু অন্য মানুষ না খুঁজে মনির ভাইকে কাজ দিত। অর্থাৎ এখান থেকে এটা বোঝাচ্ছি যে আপনাকে মানুষকে জানাইতে হবে যে আমি কোনো কাজ করতে পারি। ঠিক আমরা টিভিতে যেমন বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখি, সেগুলো কিন্তু তারা প্রচার করতেছে যে আমরা এটা এটা আছে এটা। এই জন্য আপনি যে গ্রাফিক ডিজাইনের কাজ পারেন, সেই কাজগুলো মানুষকে জানাইতে হবে যে আপনি যেটা গ্রাফিক ডিজাইনের কাজ পারেন। তাহলে ঠিক কিছু মার্কেটিং ট্রিক্স আমরা এখন থেকেই ব্যবহার করব। আমি জানি না সেই মার্কেটিং ট্রিক্স গুলো আপনারা জানেন কিনা। তো যাদের যাদের এই মিসিং গুলো আছে সেগুলো আমরা এখন থেকে মার্কেটিং গুলো সরি এখন থেকে মার্কেটিং গুলো করা শুরু করব, বা এখন থেকে সেই প্রোফাইল গুলো ক্রিয়েট করব, যেটা আমাদের 15-20 দিন পর বা 30 দিন পর আপনি যদি কোনো মার্কেট প্লেস থেকে, বিশেষ করে ফাইবারে দ্রুত যদি কাজ পেতে চান, সেক্ষেত্রে এই মার্কেটিংটা আপনার খুবই কাজে আসবে। এবার আমরা একটা উদাহরণ দিয়ে আসি। এই দিক থেকে আমাদের বলবে, দেখি কার ছবিটা ভালো মনে হচ্ছে আমার। আচ্ছা, মোক্তার হোসেন ভাই, আপনি কি আমাকে শুনতেছেন? মোক্তার হোসেন ভাই, শুনতেছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আপনাকে গল্প দিয়ে বলি। তো ধরে নেন আপনি অনলাইনে একটা বিজনেস করতে চাচ্ছেন। বিজনেসটা হচ্ছে আপনার শাড়ির বিজনেস। অনলাইনে আপনি শাড়ির বিজনেস করতে যাচ্ছেন, তো এখন আপনি কিভাবে কি করবেন মনে হচ্ছে? আপনার কথাগুলো, বা বা ফেসবুকের মধ্যেই আপনি আপনার শাড়িটা বিক্রি করতে যাচ্ছেন। আচ্ছা, আর কেউ আর কেউ আছেন যে এর সম্পর্কে বলতে যাচ্ছেন বা এদিক থেকে? আমার ইন্টারনেট স্পিড মোটামুটি ভালো আছে। আচ্ছা, ফেসবুক লাইভ করবে আচ্ছা, অন্তরা আপু ফেসবুক লাইভ করবে। আর আর কিভাবে করা যেতে পারে? হ্যাঁ, বলুন আপু, অবশ্যই। হুম। আচ্ছা, 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 ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক সুন্দর সুন্দর আইডিয়া দিচ্ছেন, আপনাদের আইডিয়াগুলো নিঃসন্দেহে ভালো। আপনাদের আইডিয়ার সঙ্গে আমিও একটু যোগ করি। তো আপনাদের কিন্তু আমি স্পেসিফিকলি ভাবে বলছিলাম যে শাড়ির জন্য বিক্রি করবে। তো এখন এই মার্কেটিং নিয়ে যদি আমরা কিছুটা চিন্তা করে থাকি, যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করছি, কিছুটা বিষয় যেটা ডিজিটাল মার্কেট, আপনি যদি মার্কেটিং নিয়ে চিন্তা করে থাকেন, এবার যদি বলি বাচ্চাদের খেলনার জন্য আপনি একটা দোকান দিবেন, তো প্রথমত আমাদের নির্বাচন করতে হবে যে আমাদের ক্রেতা কারা, কারা আপনার কাছ থেকে পণ্য কিনবে। তো ধরে নিলাম আপনি শাড়ি শাড়ি যেহেতু বিক্রি করবেন, আপনার শাড়ির মেইন ক্রেতা কারা হবে? যারা মেয়ে আছেন বা ফিমেল আছেন, তারা কিন্তু আপনি শাড়ির মেইন ক্রেতা। আপনি একটা গ্রুপ খুলছেন, সেখানে আপনার সবগুলো ছোট বাচ্চারা বা যাদের কম বয়স তাদেরকে নিয়ে আপনি একটা গ্রুপ খুলছেন।
সেখানে আপনি শাড়ির বিজ্ঞাপন করতেছেন, সেখানে কি আপনার শাড়ির বিক্রি হবে? যতটা আপনি আশা করবেন তেমনটা হবে না। আপনি এমন একটা গ্রুপে ঢুকছেন যেখানে আপনার পুরুষরা বেশি, শাড়ির প্রতি আগ্রহ নাই, সেখানে গিয়ে আপনি শাড়ি নিবেন নাকি চিল্লাচ্ছেন, শাড়ি বিক্রি হবে? হবে না। তাহলে প্রথমত এই বিজনেসের জন্য আপনাকে টার্গেট করতে হচ্ছে যে আমার এই প্রোডাক্টটা কারা কারা কিনতে পারে, এটা হচ্ছে প্রথম টার্গেট। তাহলে যেহেতু আপনি শাড়ির বিজনেস করতেছেন, তাহলে আপনার মেইন টার্গেট থাকতেছে যারা মহিলারা যারা আপনার শাড়িটা কিনতে পারে। তাহলে সেদিক থেকে আপনাকে এখন ফেসবুকে যদি আপনি এখন মার্কেটিং করতে চান, তাহলে আপনাকে প্রথমত সেই গ্রুপগুলো টার্গেট করতে হবে যেখানে ফিমেলরা বেশি থাকে, যেখানে ফিমেলরা যেসব গ্রুপগুলোতে বেশি থাকে। ফিমেলদের হয়তো জানি না, আপনারা যারা ফিমেল আছে আপনারা বলতে পারেন, আপনাদের হয়তো গ্রুপ আছে আপনাদের এই ধরনের গ্রুপগুলো, সেই সব গ্রুপগুলোতে আপনাকে জয়েন করা, সেসব আর কি ফিমেলদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, তাদেরকে টার্গেট করে তাদেরকে সবগুলোকে একখানে করা। যেমন আমরা সবাই গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আগ্রহী, আমরা সবাই একখানে, ঠিক সিমিলার সেইভাবে আপনাকে একখানে করতে হবে। ঠিক সিমিলার এবার যদি আমি বলি বাচ্চাদের প্রোডাক্ট, তাহলে এবার কিন্তু আবার আবার আপনার টার্গেট ভিন্ন হয়ে যাচ্ছে। এবার আপনি হয়তো টার্গেট করবেন বাচ্চার বাবাদের, বাচ্চার মাদের, যাদের বিয়ে হয়নি, বাচ্চা কাচ্চা নেই, তারা তো আপনার বাচ্চার প্রোডাক্ট কিনবেই বা কেন? তাহলে ওই দিক থেকে আপনার টার্গেট কিন্তু বাচ্চারা। ঠিক সিমিলার উদাহরণস্বরূপ আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, তাহলে আমাদের টার্গেট কাদের থাকবে? যারা আপনার গ্রাফিক ডিজাইনের পণ্য কিনতে পারে বা এদিক থেকে। তাহলে হ্যাঁ বলেন। হ্যাঁ, যেটাকে নিশ বলা হয় থাকে। জি, যেটাকে নিশ বলা হয় থাকে, এই যে এক একটা বিষয়, এটাকে ডিজিটাল মার্কেটিং বা এটার দিক থেকে নিশ বলা হয়। আরো যদি বলি, আরো যদি ডিজিটাল মার্কেটিং বা এদিক থেকে ভাষায় আসি, তাহলে সেটাকে আরেকটাকে বলা হচ্ছে ট্রাফিক। অর্থাৎ আপনি যে আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে, যারা কাজ করতেছে, তাদেরকে বলা হয় ট্রাফিক, বা হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় ট্রাফিক। আর আপনি যে বিষয় নিয়ে কাজ করতেছেন সেটাকে বলা হচ্ছে নিশ। তার মানে আমি এটা থেকে এটা বোঝাচ্ছি, তাহলে আপনাকে যেহেতু আপনি গ্রাফিক ডিজাইন করতেছেন, আপনাকে সেসব গ্রুপগুলোতে আপনাকে যোগ হতে হবে যেখানে মানুষের গ্রাফিক ডিজাইনের প্রয়োজন এবং যারা আপনার সার্ভিসগুলো কিনতে পারে। যেহেতু আমরা কাজগুলো ইউরোপ কান্ট্রি বেস তৈরি করতেছি, সেহেতু আপনাকে ইউরোপ বেস কান্ট্রিগুলোতে সেগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে যে কারা কারা আমার প্রোডাক্ট কিনতে পারে। এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে আমি এখন কিভাবে বা খুঁজে বের করব। এই টপিকে এবার আসি। আপনাদের লিঙ্কডইন আইডি কার কার নেই? নেই কাদের কাদের? লিঙ্কডইন নাম শুনতেছেন প্রথম, এমন কেউ আছেন যার খোলা হয়নি? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা আসি। জি, ঠিক আছে, তাহলে তার মানে অনেকেই জানেন না, তো টপিকটাতে আমরা আসি। লিঙ্কডইন জিনিসটা কি? প্রথমত লিঙ্কডইন দেখতে কেমন? যদি লিঙ্কডইনের ওয়েবসাইটে যাই, অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, বুকমার্ক করা আছে, এক একটাতে আপনাকে এক একভাবে মার্কেটিং করতে হবে। তো যারা ব্যবসায়িক বা এই ধরনের কাজগুলো করে, তার জন্য লিঙ্কডইন হচ্ছে অন্যতম একটা প্ল্যাটফর্ম কাজ করার জন্য, বা আপনার কাজগুলো প্রকাশ করার জন্য লিঙ্কডইন হচ্ছে অন্যতম একটা প্ল্যাটফর্ম। তো লিঙ্কডইন কি? লিঙ্কডইন হচ্ছে আপনার একটা ব্যবসায়িক সোশ্যাল মিডিয়া, যেটাকে বলা হয় থেকে ব্যবসায়িক সোশ্যাল মিডিয়া বলা যেতে পারে। সিমিলার অনেকটা ফেসবুকের মতোই, যেমন ফেসবুকে আমাদের নিউজ ফিল্ড আছে, অন্যান্য বিষয়গুলো আছে। তবে এই সোশ্যাল মিডিয়াটা এই কাজেই ব্যবহার করা হয় থাকে, অ্যাজ এ আপনার সিভি হিসাবেও ব্যবহার করা যায়। আপনি দেখবেন বড় বড় কোম্পানিগুলো বা আপওয়ার্কে যখন আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন, আপনার লিঙ্কডইন প্রোফাইল যাবে, লিঙ্কডইন প্রোফাইল থেকে তারা অটোমেটেড আপডেট করে নিবে যে আপনি কি কি কাজ করেন। অর্থাৎ আপনি কি কাজ করেন, কি পারেন, কর্পোরেটের ভিত্তিক যাবতীয় আপডেটগুলো এখানে থাকবে। তবে আমাদের বাংলাদেশে কিছু কিছু লিঙ্কডইনে আসার পর এই লিঙ্কডইনকেও আপনার ফেসবুক বানায় ফেলছে। এখানে শুধুমাত্র আপনার কর্পোরেট জাতীয় সাইট থেকে সেলফি তুলে দিলাম, এটা করলাম, এই পোস্টগুলো লিঙ্কডইনে করতেছে। লিঙ্কডইনে সাধারণত এই পোস্টগুলো আপনার থাকে না। লিঙ্কডইনে আপনার, আরিফুল ভাই একটু যদি মিট করে নিতেন, লিঙ্কডইনে আপনার সাধারণত এই ধরনের পোস্টগুলো থাকবে। আপনার প্রোডাক্ট বেস হতে পারে, যেমন আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন, আপনি একটা, যেমন এই যে দেখেন অলরেডি জহিরুল ভাই, ইনি একটা হয়তো পোস্ট করছেন, ওনার বিয়ান্সের ডিজাইনের লেআউটটা পোস্ট করছেন। তো এখানে সাধারণত সেই ব্যক্তিগুলোই আসে, সাধারণত সেই ব্যক্তিগুলোই আপনার আসে যাদের চাকরির প্রয়োজন, যারা চাকরি দিচ্ছে, তারপরে যাদের আর কি ডিজাইন সেক্টর হলে ডিজাইন দেওয়ার প্রয়োজন, ডিজাইন নেওয়ার প্রয়োজন, সেই সব এক কথায় প্রফেশনাল কাজ জাতীয় কাজগুলোর জন্য অন্যতম সোশ্যাল মিডিয়া হচ্ছে লিঙ্কডইন। যেমন জহিরুল ভাই উনি ওনার ডিজাইনটা পোস্ট করছেন, এখন ইনার ডিজাইনটা যাকে যাকে ভালো লাগবে তিনি কিন্তু তাকে তাকে সহজে মেসেজ করতে পারে, আপনার ডিজাইনটা আমার ভালো লাগছে, আমার জন্য একটা ডিজাইন আপনি তৈরি করতে পারবেন কিনা। যেমন ডাচ বাংলার তাদের বিজ্ঞপ্তিগুলো বা এদিক থেকে তারা দিয়ে দিছে।
এক কথায় যারা যে যে কাজগুলো করবে সেই বিষয়গুলো নিয়ে লিঙ্কডইন প্রোফাইলে আপনি মার্কেটিং করতে পারেন। যেমন ফাইবারের লিঙ্কডইন মার্কেটিং আছে। হয়তো হতে পারে আপনি একজন ভালো রং মিস্ত্রি, যেমন এখানে দেখাচ্ছে এই যে ডিজাইনগুলো দেখেন, অসাম একটা ডিজাইন করতেছে। তো এই ডিজাইনটা দিয়ে আপনি আপনার প্রোফাইলে পোস্ট করলেন যে আমরা এই ডিজাইনটা করি। তো আপনার এই ডিজাইনটা যাকে যাকে ভালো লাগবে তারা কি ওনাকে মেসেজ করবে না, আমার বাসায় এই ডিজাইন করতে যাচ্ছি, আপনি কি আমার বাসায় এটা করে দিতে পারবেন? অনায়াসে কিন্তু মেসেজ করবে। ঠিক আপনারা এখানে লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। লিঙ্কডইনে অ্যাকাউন্ট তৈরি করার পর সামনে যাদের অলরেডি ভালো ভালো ডিজাইন আছে সেই ডিজাইনগুলো এখানে পোস্ট করব। পোস্ট করার স্টাইলটাও বলতেছে, যেমন ইনি একজন সিভি রাইটার, তিনি তার এখানে রেগুলার পোস্ট করে, যেমন ইনি কোথায় কি করলেন, আজকে ইনার সিভি লিখলাম বা এটা কাজ করলাম, তিনি তার কাজগুলো পোস্ট করে। ওনার সিভি লেখার ধরন, কিভাবে তিনি লেখেন, এই বিষয়গুলো পোস্ট করে থাকেন তিনি। এক একটা এক এক রকম বিষয়গুলো পোস্ট করে থাকেন। তাহলে আমরা যারা গ্রাফিক ডিজাইনার করব, আমরা আমাদের যেগুলো ভালো ভালো কাজ সেই কাজগুলো এখানে পোস্ট করব। এখানে পোস্ট করার পর এখন আপনার বিজনেস কার্ডটা কাউকে ভালো লাগছে, সেইটা তিনি আপনাকে দেখবেন যে অনায়াসে আপনাকে অনেক মানুষ মেসেজ করবে, যদি আপনার ডিজাইনটা ভালো হয় আপনি আমার জন্য একটা ডিজাইন করে দিতে পারবেন কিনা। যখন বললো যে আপনি ঠিক আছে আমি ডিজাইনটা করতে পারবো, আপনি তখন ওনার কাছ থেকে একটা ফাইবার মার্কেট প্লেস থেকে বা ফ্রিল্যান্সার বা যে কোনো ভাবে আপনি ওনার কাছ থেকে বা সরাসরি ওনার কাছ থেকে একটা অর্ডার নিয়ে কাজগুলো করতে পারেন। এটা হলো একদিক থেকে। এখন লিঙ্কডইন যদি আসি, এটা নিয়ে অনেক দেখবেন যে লিঙ্কডইন নিয়ে অনেক মার্কেট আছে। আমি কিছু বেসিক বিষয়গুলো দিব আর দু একটা টিউটোরিয়াল দিয়ে দিব যাতে আপনারা কাজগুলো ভালো করে বুঝেন। লিঙ্কডইনের বিষয়গুলো আসি। এখন দেখেন, যেমন একটু আগে আমরা শাড়ি নিয়ে গল্প করতেছিলাম, টার্গেটেড পিপল। তো লিঙ্কডইনেও কিন্তু আপনার বিভিন্ন রকম পিপল আছে। কেউ কর্পোরেট জাতীয় একদিক থেকে কাজ করতেছে, কেউ আপনার গ্রাফিক নিয়ে কাজ করতেছে এদিক থেকে। তো আপনার টার্গেট করতে হবে যারা যারা গ্রাফিক ডিজাইন পছন্দ করে তাদেরকে আপনার ফ্রেন্ড বানানো। আর যেমন আমরা ফেসবুকে ফ্রেন্ড বলি, সেটা লিঙ্কডইনে বলা হয় থেকে কানেক্ট বা কানেকশন। যেমন আমার 433টা কানেক্ট আছে, এটাকে বলা হচ্ছে কানেক্ট। আপনি আপনি যারা যারা আমাদের সার্ভিস কিনতে পারে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন। কারা সার্ভিস কিনতে পারে সেটা তো একটু পরে আসতেছে, তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন। তো আমি একটু পরিচয় করা দিই, আমি জানি আপনারা অনেকে বুঝবেন। হোম হচ্ছে ঠিক আমাদের ফেসবুকের যেটা নিউজ ফিল্ড, ঠিক এই ধরনের নিউজ ফিল্ড। তারপর হচ্ছে মাই নেটওয়ার্ক, এটা হচ্ছে আপনার ফ্রেন্ডের অপশন, যেটা এটা আপনি যখন মাই নেটওয়ার্কে আসবেন, কে কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, যদিও এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট হিসেবে বলা হচ্ছে না, অর্থাৎ কে কে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন সেগুলো অ্যাকসেপ্ট বা ইগনোর। আর যেটা কানেক্ট, তার মানে তার কাছে আপনি তাকে রিকোয়েস্ট পাঠাতে পারতেছেন। এবার সে কানেকশন, যারা যারা আপনার অলরেডি ফ্রেন্ড হয়ে গেছে। এরপরে দেখেন পাশে একটা আছে জব, যেসবগুলোতে জব পোস্ট করা হয়েছে, আপনি জবের জন্য চাকরি অ্যাপ্লাই সরাসরি করতে পারেন। তারপর তো মেসেজ, নোটিফিকেশন, আপনি যাকে লাইক করলেন কমেন্ট করলেন সেই বিষয়গুলো নিয়ে এখানে নোটিফিকেশন আসতেছে। আর এরপরে আসতেছে প্রোফাইল। তো অনেকটা এখানে ফেসবুকের মতোই, কিন্তু এটা কিন্তু আপনার সরাসরি ফেসবুকের মধ্যে পড়তেছে না। দেখেন এখানে লেখা আছে ট্রাই প্রিমিয়াম ফ্রি ফর 1 মান্থ। আর লিঙ্কডইন আপনার সম্পূর্ণ ফ্রি না, পেইড করা। এখন কথা হচ্ছে আমি টাকা ইনকাম করলাম না, তো টাকা পেইড করবোই বা কেন? ঠিক আছে, আপনাকে পেইড করার কোনো প্রয়োজন নেই। আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টে ফ্রিতে যে সুবিধাগুলো দেওয়া হয় আপনি সেগুলোই ব্যবহার করাটাই আপনি ভালো একটা মার্কেটিং করতে পারবেন। লিঙ্কডইন আপনার অ্যাকাউন্টগুলো প্রচুর হারে ডিসেবল হয়। এটা ডিসেবল হওয়ার কারণ হচ্ছে কি, আপনি ঠিকমতো পোস্ট করতেছেন না, যাকে তাকে প্রচুর হারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। এই কাজগুলো যদি আপনি করেন, ফেসবুকেও হয় ডিসেবল, কিন্তু ফেসবুকের তুলনায় লিঙ্কডইনে যদি আপনি একটু ভুলভাল কাজ করেন আপনার অ্যাকাউন্টটা তারা ইনস্ট্যান্ট ডিসেবল করে দিয়ে দেয়, প্রচুর হারে ডিসেবল করে। এই জন্য যারা যারা লিঙ্কডইন এখন প্রত্যেকেই তো খুলবেন, যারা যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে আপনাদের কাজের ক্ষেত্রে আপনারা অনেক বেশি আপনারা মনোযোগী হবেন যে অ্যাকাউন্টগুলোর দিক থেকে। এরপরে আসি অ্যাকাউন্ট সাজানোর জন্য। আমাকে কিছুক্ষণ আগে আপনাদের এখান থেকে সম্ভবত কেউ আমাকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছেন, এমডি দেলোয়ার হোসেন ভাই। যেমন তিনি এখানে ওনার প্রোফাইল পিকচার দিচ্ছেন জিয়াউর রহমানের ছবি, কিন্তু আমি ওনাকে অ্যাকসেপ্ট করব না। আর এছাড়াও যতজনে আমাকে এই ধরনের প্রোফাইল করবে আমি আমার ফেসবুকে অ্যাকসেপ্ট করি না। কারণ হচ্ছে যেহেতু উনি অন্য ছবি বা এদিক থেকে ব্যবহার করতেছেন, অ্যাজ এটা হচ্ছে ফেক আইডি। আর লিঙ্কডইন হচ্ছে আপনার ফেসবুকের মতো না, এখানে আপনাকে ফেক আইডি তৈরি করা যাবে না। আপনি এখানে যা কিছু করবেন প্রত্যেকটাই প্রফেশনাল। আপনার প্রফেশনাল দিবেন, প্রফেশনাল ছবি থাকবে, যেটা সাজাবেন পুরোটাই প্রফেশনালভাবে সাজাবেন। আপনার যখন আইডিটা প্রফেশনাল থাকবে না, আপনি যখন কাউকে রিকোয়েস্ট দিবেন আপনার রিকোয়েস্ট কেউ অ্যাকসেপ্ট করবে না। তাই আপনি যখন প্রোফাইলটা খুলতেছেন, প্রোফাইলটা সাজাবেন, প্রফেশনাল একটা পিকচার ব্যবহার করবেন। প্রফেশনাল দিক থেকে কভার যদি ডিজাইন করতে পারেন, লিঙ্কডইনের কভার সাইজ দেখে কভার সাইজটাও ডিজাইন করবেন। এরপরে আসি, যেমন আপনি আপনার এডুকেশন, আপনার এক্সপিরিয়েন্স, আপনি কি কি পারেন, যাবতীয় বিষয়গুলো অ্যাড করে নেবেন। আমি অ্যাড করার বিষয়টা আসতেছি না, কারণ আমি জানি অনেকেই পারবেন। কেউ যদি মনে হয় যে আমি অ্যাড করতে পারতেছি না বা অ্যাকাউন্ট খুলতে পারতেছি না,
ইনস্ট্যান্ট আমাদের গ্রুপে পোস্ট করবেন। আমি যাচ্ছি না ওইদিকে, অ্যাকাউন্ট খোলা ফেসবুকের মতোই বা এগুলোর মতো। এক্সপিরিয়েন্স জাস্ট এখানে প্লাস বাটন আছে, তার মানে যোগ করবে। এখান থেকে আপনার কি এক্সপিরিয়েন্স, কোন প্রতিষ্ঠানে পড়লেন, এগুলো লিখে দেখে প্রতিটাই ফর্মটা পূরণ করবেন। ফর্ম সম্পূর্ণ প্রোফাইল ভালোভাবে কমপ্লিট করার পরে আপনি রিকোয়েস্ট সেন্ড করা শুরু করবেন, কেননা এখানে সবাই প্রফেশনাল। আপনার প্রোফাইল ভালো না থাকলে আপনাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। এবার আসি প্রোফাইল পিকচারের পিক থেকে। আমার নিজের প্রোফাইল পিকচারটাই ভালো হয়নি। আপনাদের জন্য কালকে রাতে বিফোর আফটার করে একটা ডিজাইন তৈরি করতে চাইছিলাম, কিন্তু আমার ডিজাইনটা তৈরি করা হয়নি। তো একজন সেলারবিডি নামার একটা প্রোফাইল আছে, সেখানে ইমেজগুলো পাঠাচ্ছিলাম। হ্যাঁ, দুটো ইমেজের মধ্যে পার্থক্যের জন্য আমার একটা ফ্রেন্ডের একটা ছবি আমি নিছিলাম। তো ফ্রেন্ডের জন্য ওর ছবি হচ্ছে এটা একটা ছবি। আমি আসি সেভ এস করে ডেস্কটপে আমি একটু বিফোর আফটার করি। ছবি নিয়েও খুব গুরুত্বপূর্ণ ছবি বিষয়, এমনি আমি আপনাদের প্রোফাইলের পিকচারগুলো ঠিক করার কথা বলি না। তারপরে আসি ইনার এই ছবিটাও আমি ডাউনলোড করি। এই ছবিটা ডাউনলোড করলাম, এটা ডাউনলোড করলাম, দুটাই ফটোশপে ওপেন করতেছি। জাস্ট একটু সময় নিচ্ছি, মনে করবেন না। হয়তো আমরা গ্রাফিক্সের ক্লাসটা একটু বাদ দিলাম, কিন্তু মার্কেটিংটা গুরুত্বপূর্ণ। আমি কাজ পারি কিন্তু আমার কোনো কাজ নেই। আগে থেকে রেডি করার দরকার ছিল, কিন্তু এদিকে কাজের চাপে আমার স্মরণ ছিল না ছবিটা রেডি করার জন্য। জি ভাই, হ্যাঁ অ্যানাউন্সমেন্ট করা লাগে পুরোটা। আপনি স্কিল বা যাবতীয় বিষয়গুলো, আমি এটাকে ক্রপ করে একটু বাড়ায় নিচ্ছি, এটা রাখলাম। এখানে আরেকটা ছবি প্লেস করে নিয়ে আসি, প্লেস, এটা হচ্ছে এই ছবিটা। তো এর আমি দুইটা ছবি অ্যাড করছি এখানে। তো এটা আমার পরেরটা এডিটিং করা। তো বলেন দেখি, আপনি যদি দেখেন কাকে বেশি আন্তরিক মনে হচ্ছে? একই মানুষের ছবি দুইভাবে। কাকে আপনার মনে হচ্ছে যে আপনাকে তার সঙ্গে ফ্রিলি কথা বলতে পারবেন? কাকে মনে হচ্ছে? একই মানুষের দুইটা ছবি, ডান দিকেরটা। তো দেখেন মার্কেটিং এ আমাদের এটাই আপনি, যে সবাই যদি দেখেন এটাই কিন্তু ডান দিকেরটা। এগুলো হচ্ছে ট্রিক্স, মার্কেটিং এর ট্রিক্স। আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, হেসে হেসে কথা বললে সে আপনার দিকে ততটা বেশি আগ্রহী হবে। ঠিক আপনি যখন আপনার লিঙ্কডইন একটা প্রফেশনাল পিকচারে এই এমন করে রাগীভাবে একটা ছবি দিবেন, তখন আপনার সঙ্গে একটা আন্তরিকতা বা এই বিষয়টা কম আসবে। আর যখন প্রফেশনাল আপনার স্ট্যান্ডার্ড ভাবে একটা হাস্যোজ্জ্বল অর্থাৎ দাঁত বের করে ছবি দিবেন, এখানে মনে হবে আপনার আরো বেশি প্রাণবন্ত ছবিটা মনে হবে। এই জন্য লিঙ্কডইনের রিকমেন্ডেড হচ্ছে হাসি দিয়ে বা উজ্জ্বল একটা ছবি ব্যবহার করা। যারা প্রফেশনাল আছে দেখবেন, যারা বিষয়গুলো জানে, সবাই এই ধরনের ছবি দেয়। আমি বলতেছি না আপনাকে, যেমন এই ছবিটাও দেখেন, এটাও এক্সাম্পল ইমেজ। এক্সাম্পল ইমেজ অনেকগুলো দেখাইতে পারি, ঠিক এই ইমেজটাও দেখেন, দাঁত বের করে খুব সুন্দর করে। ওনাকে দেখেই মনে হচ্ছে যে উনি একটা আন্তরিক। এই ধরনের ছবিগুলো আপনি আপনার প্রোফাইলে ব্যবহার করতেন। রাগী টাইপের সাইড থেকে সেলফি তুলে দেওয়া হয়েছে, এই ছবিগুলো ব্যবহার করা আপনার পারফেক্ট না। কেন পারফেক্ট না? জাস্ট দুটো ইমেজ দিয়ে আমি কিন্তু আপনাদের বুঝাই দিলাম। তাহলে আপনি যখন আপনার লিঙ্কডইন, আমার প্রোফাইলটাই এদিকে এডিট করা রেডি করা হয়নি, কাজের চাপে রেডি করা হচ্ছে না, যদিও 17 সালের প্রোফাইল। তাহলে এই ধরনের আপনার প্রফেশনাল একটা পিকচার ব্যবহার করে যাবতীয় বিষয়গুলো আপনি আপনার প্রোফাইলটা রেডি করলেন। ধরে নিলাম আপনি প্রোফাইলটা রেডি করলেন, আমি প্রোফাইলে রেডির দিকে যাচ্ছি না, তবে মার্কেট প্লেসের যেগুলো প্রোফাইল সেগুলো আমরা প্রত্যেকটাই ক্লাসের মধ্যে একটা একটা করে রেডি করব। আপনার পুরো প্রোফাইল রেডি করার পর এবার আমাদের টার্গেট থাকতেছে যে আপনার ফ্রেন্ড বাড়ানো। আপনি আপনি ডিজাইনগুলো পোস্ট করতে থাকলেন, আপনার ডিজাইন কিন্তু কেউ দেখবে না। প্রথমত আপনাকে ফ্রেন্ড বাড়াইতে হবে। লিঙ্কডইনের এই ফ্রেন্ড বা কানেকশন যেটা বলা হচ্ছে, এই কানেকশন বানানোর মধ্যে আবার লিঙ্কডইনের অনেকগুলো টপিকস আছে। যেমন ইনার পাশে দেখেন লেখা আছে সেকেন্ড, টু এন্ড ডি। কারো পাশে লেখা থাকবে ফার্স্ট, কারো পাশে লেখা থাকবে, যেমন ইনার পাশে লেখা আছে ফার্স্ট, এগুলোরও অর্থ আছে। যেটা হচ্ছে ফার্স্ট, যেটা পাশে লেখা আছে তার মানে সে অলরেডি আপনার ফ্রেন্ড লিস্টে আছে। যার পাশে লেখা আছে সেকেন্ড, সে হচ্ছে আপনার মিউচুয়াল ফ্রেন্ড। আর যার পাশে লেখা থাকবে থার্ড, সে আপনার ফ্রেন্ড লিস্টে নেই। এখন যারা হচ্ছে থার্ড, সে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে নেই, তাকে আপনি রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না। এই জন্য আপনাকে যেটা টার্গেট করতে হবে, দেখেন প্রথমত আমরা টার্গেট করব ইউরোপ বেস কান্ট্রিগুলো। আমরা ফ্রিল্যান্সাররা সাধারণত ডিজাইন বিক্রি করি সবচেয়ে বেশি ইউনাইটেড স্টেট, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইটালি, এগুলো সবচেয়ে বেশি আমেরিকার পার্সন। তো আপনাকে এখান থেকে বাংলাদেশি ফ্রেন্ড করে অ্যাড করে কোনো লাভ নেই। আপনি যদি বাংলাদেশিদেরকে অ্যাড করে থাকেন, ওই হাবিজাবি পোস্ট পাচ্ছেন বা এই দিক থেকে আপনার প্রোডাক্ট কিন্তু তারা কিনবে না বা কেনার পার্সন খুব কম। তাহলে আপনাকে ইউএস পার্সনদের অ্যাড করতে হবে।
এখন আমেরিকার পার্সনদের আমরা কিভাবে অ্যাড করতে পারবো সেটাতেও আসতেছি। তো প্রথমত আমি এখানে গ্রাফিক ডিজাইন লিখে সিম্পল ভাবে সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে আপনি আসেন পিপলে, জবেরও অপশন আছে, ফিল্টার করে আমরা পিপলে আসলাম। পিপলে আসার পর এগুলো যেগুলো গ্রাফিক ডিজাইনার দেখতেছেন এগুলো হচ্ছে সব বাংলাদেশি গ্রাফিক ডিজাইনার। যেমন যাদের পাশে সেকেন্ড লেখা আছে, আমার কারো না কারোর সঙ্গে ওনার সঙ্গে মিউচুয়াল ফ্রেন্ড আছে, যেমন 45টা মিউচুয়াল ফ্রেন্ড, বা ইনার সঙ্গে আমার মতিউর রহমান, বা ইনার সঙ্গে আমার মিউচুয়াল ফ্রেন্ড। ঠিক আমি এবার ইউএসএ পার্সনদের খুঁজতে যাচ্ছি, তাহলে এখান থেকে লোকেশন, লোকেশন থেকে ইউনাইটেড স্টেট থেকে শো রেজাল্ট। তাহলে এখন যারা গ্রাফিক ডিজাইনার রিলেটেড কাজ করতেছে, যারা গ্রাফিক ডিজাইনার, তাদের প্রোফাইলগুলো আপনাকে শো করাচ্ছে। তো দেখেন আমার পাশে এখানে লেখা আছে কানেক্ট, আমি কিন্তু এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারতেছি, কিন্তু আপনি আপনার নতুন প্রোফাইল থেকে এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পাঠাইতে পারবেন না। আপনার লিঙ্কডইনের সর্বশেষ অনেকটা আপডেট অনুযায়ী শুধুমাত্র মিউচুয়াল ফ্রেন্ডেরই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়। যেমন ইনারের সঙ্গে আমার কোনো, যেমন তানু বা তমাল, ইনার সঙ্গে আমার এটা মিউচুয়াল ফ্রেন্ড করা আছে, এই জন্য হয়তো আমি ওনাকে রিকোয়েস্ট পাঠাইতে পারতেছি, কিন্তু আপনি হয়তো পারবেন না। এই জন্য আপনাকে এখন আরেকটা ট্রিক্স খাটাইতে হবে। সেই ট্রিক্সটা কি, আপনি প্রথমবার কয়েকজন বাংলাদেশি গ্রাফিক ডিজাইনারকে অ্যাড করেন। বাংলাদেশি ভালো ভালো গ্রাফিক ডিজাইনারকে আপনি প্রথমত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। তারা যখন অ্যাকসেপ্ট করবে, তার সঙ্গে যে ইউরোপ কান্ট্রির, বিভিন্ন দেশের ইউরোপ কান্ট্রির যাদের যাদের ফ্রেন্ড করা আছে, এবার তাদেরকেও কিন্তু আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারতেছেন। অর্থাৎ এই জন্য প্রথমবার যারা যারা এই যে লোগো ব্র্যান্ডিং, যারা যারা গ্রাফিক ডিজাইনার পূর্বের অ্যাকাউন্ট, তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আপনার প্রোফাইলে কয়েকটা বাংলাদেশি ফ্রেন্ডগুলো বাড়ান। অর্থাৎ ওর সঙ্গে এখন আপনার যে মিউচুয়াল ফ্রেন্ডগুলো হচ্ছে ইউএস বেস বা কানাডা বেস, আপনি যদি কানাডা দেন বা ইউএস বেস, ইউনাইটেড বেস, তাদেরকেও এখন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারতেছেন। নাহলে কিন্তু এদেরকে সাধারণত পাঠানো যায় না। আমার এখানে আসছে, কেননা এনাদের সঙ্গে আমার মিউচুয়াল ফ্রেন্ড আছে, আপনাদের নেই। তাহলে অ্যাকাউন্ট খোলার পর আপনি কয়েকজন বাংলাদেশি গ্রাফিক ডিজাইনারকে টার্গেট করে, বড় বড় গ্রাফিক ডিজাইন, তাদেরকে টার্গেট করে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করাইতে পারেন। তাহলে আপনি বাইরের দেশেরগুলো টার্গেট করতে পারতেছেন। এরপরে আচ্ছা ঠিক আছে ভাই, আমি সমস্যা নেই, আমি অ্যাকসেপ্ট করতেছি। আমার সঙ্গে যাদের মিউচুয়াল ফ্রেন্ড করা আছে তাদেরকেও তখন আপনারা রিকোয়েস্ট দিতে পারবেন। তাহলে সেকেন্ড, ইনাদেরকে আমি এখন রিকোয়েস্ট দিতে পারতেছি। এখন কথা হলো, আপনি এদেরকে রিকোয়েস্ট দিলেন, আরও কিন্তু লিঙ্কডইন নিয়ে কথা বলতে অনেক সময় লেগে যাবে। আপনারা দেখবেন এরপরে লেখা আছে অল ফিল্টার। এখানে বিশাল বড় একটা ফিল্টার আছে। আপনি ফার্স্ট কানেকশন খুঁজতেছেন না, সেকেন্ড, কোন দেশের কোন কোম্পানিতে চাকরি করে, যাবতীয় বিষয়গুলো আপনি বিশাল বড় করে ফিল্টার করতে পারবেন। এই ফিল্টারটা দেখে আপনারা আরো ফ্রেন্ডগুলো রিসার্চ করতে পারবেন। এটার দিক থেকে গ্রুপও আছে। ফেসবুকে যেমন আমাদের গ্রুপ আছে, এখানেও কিন্তু গ্রুপ আছে। এই যে এখান থেকে গ্রুপ, তার মানে এখানকার যে গ্রাফিক ডিজাইন, এই যে এতগুলো মেম্বার, এই গ্রুপগুলোতে আপনি জয়েন হয়ে এই গ্রুপগুলোতে আপনার এই গ্রাফিক ডিজাইনের জন্য পোস্ট করা হয়ে থাকে। কেমন পোস্ট, যে আমার একটা বিজনেস কার্ড লাগবে, কে কে করতে পারবে, কে কে করবেন, বা এ বিষয়ে অনেকগুলো কিছু কিছু পোস্ট থাকে। সেই পোস্টগুলোতে আপনি আপনার বায়ার যে যার লাগবে তাকে আপনি বলতে পারেন যে আমি এই ডিজাইনটা করব। দেখেন শুরুতে আপনাদের কাজ পেতে কষ্ট হবে, পরে আর কাজ পেতে কষ্ট হবে না। সফলতার প্রথম সিঁড়িটাই বড়। শুরুতে যখন আপনি দুই একটা কাজ পাবেন, কেন আমরা কাজ পাই না এটা নিয়েও একটা আসবো আলোচনা, কিভাবে দ্রুত কাজ পাওয়া যেতে পারে। তো এই জন্য আমরা কেন কাজ পাই না, দুই একটা কাজ পেলে আপনি অহরহ কাজ পেতে থাকবেন। আমি যেমন আমার লিঙ্কডইন আমি এখন ব্যবহার করি না, আমি এমনিই কাজ পাই, কাজ করতে না চাইলেও কাজ পাই। কারণ হচ্ছে আমার প্রোফাইল র্যাঙ্কে দাঁড়ায় গেছে। যখন আপনি দুই একটা কাজ পেয়ে যাবেন, তখন আপনি কাজ করতে না চাইলেও আপনাকে কাজ দিতে চাইবে, কেননা আপনি ভালো ডিজাইন করেন। এই জন্য আপনাকে মানুষ জোর করে কাজ দিতে চাইবে, এমন একটা বিষয় দাঁড়ায় যাবে। এই গ্রুপগুলোতে জয়েন হবেন, দেখবেন যে বিভিন্ন রকম পোস্ট আসতেছে। এই গ্রুপগুলোতে আপনি যেমন পোস্ট করবেন, আপনার সবচেয়ে ভালো ডিজাইনটা পোস্ট করুন, খারাপ ডিজাইন পোস্ট করার দরকার নেই। ভালো ডিজাইন পোস্ট করলেই আপনি এখান থেকে অটোমেটেড মানুষ আপনাকে মেসেজ করবে। এরপরে আসি মেসেজের দিক থেকে। আমার অলরেডি কিছু বাইরের দেশের সঙ্গে মেসেজের বিষয়গুলো আছে। দেখেন আমি যেগুলো দেখতেছি, এগুলো কিন্তু দেখেন বেশিরভাগই কিন্তু আমাদের দেশের না, বাইরের দেশের। যেমন কিছু কিছু আছে, এখানে আছে বাইরের দেশের বা বাংলাদেশেও আছে। আমি অনেক দিন থেকে এখন লিঙ্কডইন ব্যবহার করি না, আমার এমনি অনেক কাজ। এখানে যে লিঙ্কডইনের যে প্রোফাইলগুলো দেখতেছেন, যে এগুলো হচ্ছে বাইরের দেশের বা এদিক থেকে। হ্যাঁ, এদিকে যে বিষয়গুলো দেখতেছেন বা বাইরের দেশের যে কাজের বিষয়গুলো আছে, যখন আপনি কোনো প্রোফাইলে আসবেন তখন আপনি তাদেরকে, যারা গ্রাফিক ডিজাইন রিলেটেড, তাদেরকে হাই হ্যালো করতে পারেন। তবে তাকে বিরক্ত করা যাবে না, হাই হ্যালো করতে পারেন, বা একটা ভালো সম্পর্ক তৈরি করা যেতে পারে। আপনি যখন ভালো কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করবেন, সেখান থেকে প্রচুর হারে একটা কাজ পাওয়ার সুবিধা আছে। তাকে মেসেজ করলেন, আপনি কেমন আছেন, ফ্যামিলি সম্পর্কে খবর নিলেন। যদি দেখেন যে সে আবার বিরক্ত বোধ করতেছে, সেদিক থেকে আপনার মেসেজ করা যাবে না। মেসেজেরও আবার ট্রিক্স আছে কিছু। যেমন ইনার মেসেজের ট্রিক্সটা দেখেন, কত সুন্দর করে লিখছেন। বা আমার নামটা হাই আব্দুল, আপনি সুন্দর করে ওনার নাম লিখলেন, ডিসক্রিপশন বা লিখলেন, সব শেষে আবার বা ওনার নামটা দিয়ে দিছে, বা রিগার্ডস ওনার নামটা
মেসেজ করার নিয়ম আছে, কিভাবে একটা সুন্দর মেসেজ পাঠালে আপনার ওই মেসেজটা দেখতে আরো ভালো লাগে। এই বিষয়গুলো আপনারা ইউটিউব থেকে আরেকটু টার্গেট করে এটা তৈরি করবেন। তো আরেকটা জিনিস বলে দিই, আপনি প্রোফাইল কমপ্লিট না করে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করেন তাহলে মানুষ আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, কেননা আপনি ফেক প্রোফাইল নিয়ে আসতেছেন। দ্বিতীয়ত, আপনি যদি আপনার এখানে প্রোফাইলগুলো কমপ্লিট না করেন তাহলে আপনি কাউকে কানেক্ট করতে পারবেন না। এই জন্য আপনার মাস্ট বি আপনার প্রোফাইলটা খুব সুন্দর করে এটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর তারপর আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট করে সেন্ড করে দেন। এরপরে জি ভাই, আমি আসতেছি, টপিকগুলো আসি, নাহলে অন্য টপিকে চলে যাব আমরা হঠাৎ করে। এই টপিকটা আমি শেষ করে তারপর এদিকে আসতেছি। এখন দেখেন যে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট কতগুলো করে দিনে পাঠাবেন। ধরে নিলাম আমাদের এদিক থেকে এমডি সাজ্জাদ ভাই প্রতিদিন অনেকগুলো করে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, দিনে 50টা করে রিকোয়েস্ট পাঠাচ্ছেন। আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো 2 জন 3 জন, বাকি 48 জন বা 45 জন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো না। তার মানে আপনার প্রোফাইলে ঘাটতি আছে বা কোনো কিছু আছে যারা আপনাকে পছন্দ করতেছে না। এটা লিঙ্কডইন ধরে নিবে যে আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে বা এদিক থেকে। আপনার যখন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে না তখন দেখবেন যে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা তারা ব্লক করে দেওয়ার এই বিষয়টা আসবে, যে আপনি মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছেন কিন্তু আপনার অ্যাকসেপ্ট করতেছে না। আবার যদি এরকম হয় আপনি 10 জনকে পাঠাচ্ছেন 8 জন অ্যাকসেপ্ট করতেছে, তাহলে আপনি অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, কোনো সমস্যা নেই। তাহলে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর দিক থেকে সিরিয়াস থাকবেন যে মানুষ আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে কিনা। আপনি শুধু পাঠাইতে থাকলেন, কষ্ট করে প্রোফাইলটা রেডি করলেন, দেখবেন যে সকালে উঠে ঘুম থেকে আইডি ডিসেবল। এই জন্য অ্যাকাউন্টটার ক্ষেত্রেও পারফেক্টনেসটা নিয়ে আসবেন যেন সবকিছু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। আর যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট, জি ভাই প্লিজ বলেন। না ভাই, ওই ইমেল থেকে খোলা যায় না, আর এটা হচ্ছে অলরেডি আপনার প্রিমিয়াম, বা এটা আপনার আলাদা ইমেল ব্যবহার করতে হতে পারে। আর যদি আইডি কার্ডের ক্ষেত্রে মাঝে সাঝে আসে সেক্ষেত্রে লাইফ টাইম কিছু কিছু মার্কেট প্লেস বা আছে, লাইফ টাইম আপনি আপনার নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কিছু কিছু আছে। তো এখান দিক থেকে আমরা যখন যাব, এটা দেখেন আমার 2017 সালের প্রোফাইল। এখন আমি তখন জাস্ট যখন ফ্রিল্যান্সিং এ এন্ট্রি করি বা তখন 17 সালের আমার প্রোফাইলটা এখনো ঠিক আছে। তো আপনার আপনার প্রোফাইল কেনই বা ঠিক থাকবে না? আপনাকে নিয়ম মানতে হবে। সাজাদ ভাই নয়েজ হচ্ছে। তো আপনাকে নিয়ম মানতে হবে। আপনি যদি নিয়ম মেনে চলেন, আমরা কি করি, নিয়ম দেখি না, হাবিজাবি কাজ করি। তো এই জন্য আইডিগুলো ডিসেবল হয়। এই জন্য একটু নিয়মগুলো দেখে আপনি কাজগুলো করবেন, আপনার আইডি কখনোই ইনশাল্লাহ ডিসেবল হবে না। এটা তাহলে আপনি নিয়মগুলো আমি ধরে নিলাম। তাহলে আপনি এখানে এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো করতেছেন। শুরুর দিকে আপনার মার্কেটিংটা করবেন না, শুরুর দিকে মার্কেটিং করবেন না, মার্কেটিং এর ট্রিক্স আছে। আমি এসে আপনাদের এখানে হঠাৎ করে এসে বললাম যে আমার কাছে এই ওষুধ আছে, আপনারা কিনবেন নাকি? আপনারা কিনবেন না। শুরুতে যদি কিছু কিছু লেকচার দেই যে এটা এই করে বা এই লেকচারগুলো দেওয়ার পর যখন বলবো আমার কাছে এই জিনিসটা আছে, তা চাইলে আপনারা নিতে পারেন, তখন কিন্তু কিনতে অনেকে আগ্রহী হবে। এই জন্য আপনি যখন আপনার প্রোফাইলে আসবেন, হুটহাট করে আমি ডিজাইন পারি, এটা পারি, আমার কাছ থেকে কিনেন, এগুলো পোস্ট করা যাবে না। শুরুর দিকে এমনভাবে পোস্টগুলো করবেন যে এই ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনটা। আস্তে আস্তে মার্কেটিং এর বিষয়গুলো নিয়ে আসতে হবে। হুট করে করলেও সে মানুষ বুঝে যাবে যে মার্কেটিং করতে আসছে বা জিনিস বিক্রি করতে আসছে। হালকা হালকা করে ধীরে 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 আগাইতে হবে, তাহলে একটা ভালো হয়। এটা মার্কেটটা এটা দেখানোর কারণ হচ্ছে, আমরা যখন আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস, আমরা যখন 20 নাম্বার 25 নাম্বার ক্লাসে যাব, আমি আশা করবো পার ডে যদি আপনি 10টা করে ফ্রেন্ড বাড়াইতে পারেন, তাহলে আপনার 20 দিনে কিন্তু 200 ফ্রেন্ড হয়ে যাচ্ছে। ধরে নিলাম আপনার 20 জন ফ্রেন্ড করছেন বাংলাদেশি, বাকি 180 জন আপনার বাইরের দেশের ফ্রেন্ড রেডি করে ফেলছেন। বাইরের দেশের 180 জন ফ্রেন্ড রিকোয়েস্ট করছেন, ফ্রেন্ড রেডি করে ফেলছেন। তাদের মধ্যে থেকে কি একজনও প্রোডাক্ট আপনার কিনবে না? একজনে কি আপনাকে মেসেজ করবে না? অবশ্যই করবে, যদি আপনি ভালো ডিজাইন করেন। ঠিক রেগুলার ভাবে আপনি যদি 1000 ফ্রেন্ড তৈরি করেন, দেখবেন যে অনায়াসে এই ডিজাইন ভালো করলে তারাই আপনাকে মেসেজ করতেছে, তুমি আমার এই ডিজাইনটা করে দাও বা এটা করে দাও। এটা ছিল মার্কেটিং এর দিক থেকে ট্রিক্স। এটা যেটা করলাম এটা হচ্ছে লিঙ্কডইনের। শুধু লিঙ্কডইন না, এরকম মার্কেটিং করার জন্য অনেকগুলো ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া আছে যেটা আমরা বাংলাদেশিরা ব্যবহারও করি না। তো সোশ্যাল মিডিয়ার জন্য অন্যান্য যেগুলো আছে, পিন্টারেস্ট। পিন্টারেস্ট জি ভাই বলেন। আপনি চাইলে খুলতে পারেন, তবে একাধিক আইডি খোলার দরকার নেই, বা এদিক থেকে দেখবেন যে আপনাকে ব্লক করা বা এগুলো হতে পারে। লিঙ্কডইন খুবই বেশি সিরিয়াস। অ্যাড কম ভাই, ওটা আমি ততটা বলতে পারবো না, আপনি যেটা বললেন। আচ্ছা, তো এদিকে আসি লিঙ্কডইনের পরে আস্তে আস্তে আপনার পিন্টারেস্টের সম্পর্কে আজকে আমি যাচ্ছি না। পিন্টারেস্টও আপনার মার্কেটিং করার জন্য বিশাল একটা সাইট। পিন্টারেস্ট থেকে আমরা প্রচুর পরিমাণে ডিজাইন আইডিয়া কালেক্ট করব, প্রচুর পরিমাণে ডিজাইনার পিন্টারেস্ট আছে। তার সঙ্গে আমরা যারা মেলটা আছে, আরেকটা মজার বিষয় হচ্ছে কি, পিন্টারেস্টে প্রচুর পরিমাণে মেয়ে পাবেন আপনি, প্রচুর পরিমাণে মেয়ের প্রোফাইল পাবেন, বিশেষ করে ইউরোপ কান্ট্রির মেয়েগুলোর দিক থেকে। যাক মজা করলাম, তবে পাবেন আপনি প্রচুর পরিমাণে ফিমেল অ্যাকাউন্ট পাবেন আপনি এখানে। এরপর আসি ফেসবুকের মার্কেটিং এর জন্য আসি। ফেসবুকের মার্কেটিং, ফেসবুক সম্পর্কে বলার তেমন কিছু নেই। ফেসবুকের জন্য আপনারা
আজকে যেটা করবেন, ফেসবুকের জন্য বাংলাদেশের সবচেয়ে যারা যারা জয়েন হননি, বাংলাদেশের সবচেয়ে বড় বড় যেগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন যদি কেউ জয়েন না হন। আমি জানি অনেকে আপনারা জয়েন আছেন। যদি এখানে আমি সার্চ করি, এখান থেকে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করি, এটা ছাড়াও এই ধরনের অনেকগুলো যদি এখান থেকে গ্রুপ আসি, প্রথমত বাংলাদেশের সবচেয়ে বড় বড় গ্রুপগুলোতে আমি অনেকগুলোতে জয়েন আছি। আপনি যদি রিকোয়েস্ট দেন, কিছু কিছু গ্রুপে আপনাকে আমি নিজে অ্যাপ্রুভ করে নিতে পারবো। তবে আপনার প্রোফাইল ঠিকঠাক থাকতে হবে, আপনি প্রফেশনাল ভাবে কাজ করতেছেন, হয়তো আপনি আলাদা ফেসবুক আইডি খুলেন আপনার ফ্রেন্ডের জন্য, বিভিন্ন রকম পোস্ট দেওয়ার জন্য, এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন। যেমন এই গ্রুপে যদি আমি আসি, এই গ্রুপগুলোতে যারা অলরেডি, যেহেতু আপনারা ডিজাইন পারেন, আপনার যে ডিজাইনটা ভালো আপনি এখানে পোস্ট করবেন। যেমন সোহাগ ভাইয়ের চ্যানেল জানি না হয়তো, যেমন আমার ডিজাইন ইনি পোস্ট করছেন, বিভিন্ন মানুষ এসে কমেন্ট করতেছে আপনার ডিজাইনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। আমি যেমন আমাদের গ্রুপে শুধুমাত্র হয়তো আমি মতামত দিলাম বা আপনারাই দিলেন, আর এখানে যখন হাজার হাজার মানুষ আপনার ডিজাইনটা দেখতেছে, তারা কিন্তু আপনাকে আপনাকে কমেন্ট করতেছে বা সুন্দর হয়েছে, আপনার এই কাজটা করলে ভালো হবে, ওই কাজটা করলে ভালো হবে, তারা কিন্তু আপনাকে রিকমেন্ড করবে। উনি বললো যে আপনার কালারটা এটা না করলে যদি এটা করতেন তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো। এই বিষয়টা টপিকটার পর দেখবেন যে আপনার কালারটা হয়তো আরো আপনি ইমপ্রুভ করতেছেন। বাংলাদেশে যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আপনার ভালোভাবে প্রশ্ন করবেন, তারপরে ওনাদেরকে প্রশ্ন করতে পারেন যে আমি এই কাজটা করতে আছি ডিজাইনের জন্য, এটা কি করলে আরো ইমপ্রুভমেন্ট হতে পারে। এই বিষয়গুলো পোস্ট, যেমন ম্যানিপুলেশনটা করছেন আপনি করেন, এই যে ইনি লিখছেন আমার ভুলগুলো ধরিয়ে দিন, আপনি ওইভাবে মানুষকে বলেন। আপনার ভুলগুলোর জন্য অনেক মানুষ আছে যে এটা করলে ভালো হতো, আপনি আপনার ডিজাইনটা ইমপ্রুভমেন্ট করার জন্য এটা হচ্ছে অন্যতম একটা বিষয়। যেমন আমি নট বা দিছে আর কি যে কমেন্টগুলো, তো এখান থেকে করলে আপনার ডিজাইন আইডিয়াটা আরো বেশি অ্যাপ্রুভ হচ্ছে। এটা হলো দেশি সেক্টর থেকে। এরপর আসি বিদেশের দিক থেকে। আপনি বাইরের দেশেরও কিছু গ্রুপ পাবেন। আমি মোশন গ্রাফিক্সের অনেকগুলো বাইরের দেশে গ্রুপ আছে। আমি যখন প্রথম আমার মোশন গ্রাফিক্সের জবটা একটা বাইরের দেশের গ্রুপ করলাম, আমাকে তিনজন একদিনে মেসেজ করছে। যেমন একজন পাকিস্তানের ছিল, ইউএস এর দুইজনের ছিল, ইন্ডিয়ার একজন ছিল। আমার জন্য এরকম একটা ইন্ট্রো, যেমন নিউজের শুরুতে ডিজাইনগুলো তৈরি হয়, মেসেজ করছে আমার জন্য এটা আপনারা তৈরি করে দিতে পারবেন কিনা। একদিনে মেসেজ করছে তারা, একদিনে তিনজন। তারপরে আসলে এলএডিবিতে চলে আসা। তার মানে যখন তারা মেসেজ করলো যে আমাকে আমার কাজটা তাদের ভালো লাগছে বলে মেসেজ করছে, দেখবেন যে আপনাকে প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে। যদি আপনি ভালো ডিজাইন করতে পারেন, প্রচুর পরিমাণে সাপোর্ট পাচ্ছেন, যখন আপনাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না, ক্লায়েন্টের জন্য আপনাকে ঘুরতে হবে না যে আমি কাজ পাই না কাজ পাই না। ভাই দেখেন, ফেক সবখানে আছে, কোনোখানে কম কোনোখানে বেশি। যেমন আমাদের প্রোফাইলগুলো আমরা নিজেরাও ফেক প্রোফাইল তৈরি করি। আমি যখন 14 সালে আসি আমি কিন্তু প্রচুর মেয়ের ফেক আইডি চালাইতাম, এই জন্য মেয়ের আইডি চালানোর খুব অভিজ্ঞতা আছে। তো ভাই সব জায়গায় ফেক জিনিস আছে, এখন আপনাকে ফেক কোনটা সেটা খুঁজে বের করতে হবে। যেমন আমি ডিজিটাল মার্কেটে দেখাই, আমার প্রোফাইলে দেখাই, আপনি কি জানেন আমার কতগুলো মেয়ের আছে ছবি সহ প্রোফাইলগুলো এডিট করে সবগুলো এখন ডিলিট করেছি। আছে আর কি মেয়ের প্রোফাইলগুলো। ডিজিটাল মার্কেটিং কিছু কিছু কাজ আছে, আপনাকে ইচ্ছা করে ফেক আইডি তৈরি করতে হয়, ইচ্ছা করে ফেক আইডি তৈরি করতে হয়। এই ফেক আইডি কেন দেখেন? আচ্ছা, যাই হোক, অন্য একটু টপিক আসে। আপুরা আপনারা যারা আছেন তারা খুব ভালো বলতে পারবেন। আপনাদের যাদের সহ ফেসবুকে প্রোফাইল পিকচার সহ দেওয়া আছে, আপনাদের কতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আছে একটু বলেন দেখি আমাদের, কতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আছে আপনাদের? চ্যাটিং সাইডও এদিকে ফ্রেন্ড রিকোয়েস্টের বিষয়টাও বলেন, যারা প্রোফাইল পিকচার বা এদিকে দিচ্ছেন। সমস্যা নেই, লজ্জা করতেছেন মন কেন? প্রচুর মাত্র 7-8টা আসে? আচ্ছা, কমই আসে। দেখবেন যে মেয়েদের প্রোফাইল বা এদিকে আছে, দেখবেন যে ছেলেদের তুলনায় অনেক বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আছে। দিনে 7-8টা করে, আমার তো দিনে এই যে আপু যেহেতু 5-6টা করে প্রচুর। আর ছেলেদের দিক থেকে হয়তো আমার দুই একটা করে হয়তো ট্রেনার হিসেবে আছে, আপনারা আমাকে রিকোয়েস্ট দিচ্ছেন, না হলে তো আমার অজানা কেউ। থ্যাংক ইউ, হ্যাঁ রিপন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার অভিজ্ঞতা বলি, আমি কিন্তু আগে তো ছোট ছিলাম, 14-15 সালের দিকে আমার ছবিতে কেউ লাইক করে না, এই জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট ফেক আইডি খুলে একটা ছবি পোস্ট করার সাথে তারপরে এই 2000-3000 একদিনে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। 2000-3000 ফ্রেন্ড রিকোয়েস্ট একদিনে আসে। তো চিন্তা করেন, মার্কেটিং এর আরো ট্রিক্স দেখ বলি আপনাদের। আমি একটা ফেক প্রোফাইল, আমি যখন ডিজিটাল মার্কেটিং এ কাজ করতাম ইউটিউব ভিডিওর ভিউ নিয়ে, আমার একটা ফেক আইডি ছিল, নাম হচ্ছে তাসনিয়া তামান্না নামে আইডিটা খুলছিলাম, কিছু ফিমেল ইমেজ দিয়েও আইডিটা তৈরি করছিলাম। ওখানে সব মিলে আমার ফ্রেন্ড মনে হয় কয়দিনে 5,000-এর মতো ফ্রেন্ড তৈরি করছি, আর ফলোয়ার মনে হয় 10 থেকে 12 হাজার হয়ে গেছে। তো আমি এখানে একটা পোস্ট দিলাম, যদিও এটা ঠিক না, ওই কাজগুলো আমি বরাবরই এখনো করি না।
ফেক কাজ করলে অনেক বেশি ইনকাম করতে পারেন, ফেক কাজ করি না। তো ওখানে একটা পোস্ট দিলাম যে একটা বায়ারের কাছ থেকে ইউটিউব ভিডিও ভিউ বাড়াইতে হবে, এরকম একটা অর্ডার পাইছি। ওখানে পোস্ট দিলাম যে এই ভিডিওটা আমার খুব ভালো লাগে, পোস্ট দিলাম, সাথে সালে 10-12টা ভিউ থেকে কিছু সময়ের মধ্যে প্রায় 4000 ভিউ হয়ে গেছে ওইটা ভিডিওতে, নতুন একটা প্রোফাইল যার আপডেট। অর্থাৎ আমার 10,000 ফ্রেন্ড থেকে যেহেতু অ্যাক্টিভ প্রোফাইল, সাথে সাথে মানুষগুলো কিন্তু ক্লিক করে আমার ওখানে 4000-এর মতো ভিউ বানিয়ে ফেলছে কিছু সময়ের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে। তার মানে এই ফেক প্রোফাইলটা থেকে আমি কিন্তু ভিউটা বাড়াই ফেললাম। এগুলো হচ্ছে ইললিগাল কাজ, বর্তমানে একেবারেই করি না, আমি কোনোভাবেই করি না। এই যে 4000 আমি যে ভিউ বাড়াই ফেললাম, এখান থেকে কিন্তু আমি বিশাল একটা ক্লায়েন্ট পাইলাম। আর 4000 যারা ইউটিউব নিয়ে কাজ করেন বলতে পারেন ইউটিউবেও যথেষ্ট ভালো আর্ন আছে, ইউটিউব চ্যানেল থেকে আমার যথেষ্ট ভালো আর্ন আসে। তো ইউটিউবের যে এই যে 4000 ভিউ আসলো, ওখান থেকে একটা ভালো আর্ন আসে। এইভাবে এখনো অনেক মানুষ ফেক আইডি গুলো নিয়ে কাজ করতেছে। এই জন্য অনেকে ফেক আইডি নিয়ে কাজ করে থাকে মার্কেটিং এর জন্য। তো ভাই যেটা বলতেছিলাম, আপনাদের এখানে অনেকগুলো ফেক আইডি বা এই ধরনের কাজগুলো থাকবে, তো আপনাকে নিজ থেকে ধরে বুঝতে হবে যে কোনটা ভালো আইডি বা কোনটা খারাপ আইডি। তবে অবশ্যই খারাপের তুলনায় ভালো আইডি গুলো আপনি বেশি পাবেন। এটা হচ্ছে আমাদের তাহলে দেশীয় যে গ্রাফিক ডিজাইন গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি জয়েন হবেন, এখান থেকেও কাজের অফার পাবেন, তবে আপনি কম অফার পাবেন, অনেক কম প্রাইসিং এ। এবং ইউএস বেসড বা আন্তর্জাতিক যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি জয়েন হবেন, সেগুলোতে আপনার যখন কাজগুলো পাবেন তখন আপনি প্রচুর পরিমাণে কাজের জন্য রিকোয়েস্ট পাবেন। তাহলে আপনাদের এটা হোমওয়ার্ক হিসেবে থাকতেছে, যারা প্রকৃতপক্ষে ভালোভাবে কাজ পেতে চান, ভবিষ্যতে কাজ করতে চান, প্রথমত আপনার লিঙ্কডইন আইডি পুরোটাই ক্লিয়ার করেন, পুরোটা রেডি করে। কভার পিকচার না তৈরি করতে পারেন সমস্যা নেই, কভার পিকচার পরে আপলোড করলেও হবে। আপনি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াইতে থাকেন, ঠিক যেন আমাদের 25-30 নাম্বার পর্যন্ত ক্লাস হতে হতে আপনার একটা ভালো পরিমাণ বন্ধু তৈরি হয়ে যায়। এই 25-30 নাম্বার ক্লাসে আমরা যে ডিজাইনগুলো শিখবো, আর এটা থেকে আমরা অল্প করে পোস্ট করতে থাকবো, ইতিমধ্যে আপনার কাজের জন্য যথেষ্ট একটা রেসপন্স আপনি পেয়ে যাবেন। আর সিমিলার ভাবে আপনি এই লিঙ্কডইনের পরে আপনি টার্গেট করতে পারেন টুইটার। টুইটার রাশি অনেকেই টুইটার, আপনাদের কালকে আপনাদের প্রোফাইলগুলো আমি ভিজিট করতেছিলাম, অনেকেরই আপনাদের টুইটার আইডি আছে আমি দেখছি। তো টুইটারের দিক থেকেও এই মার্কেটিংটা করা যেতে পারে। টুইটার কে কে ব্যবহার করতে পারেন, টুইটারের বিষয়টা কে কে বুঝেন? হ্যাঁ বুঝি না, কিন্তু আমাদের ভাই যদি এই যে কাজ পেতে হয় এদিক থেকে টুইটারকেও আপনি ব্যবহার করতে পারেন। তো টুইটারও দেখবেন প্রচুর পরিমাণে গ্রাফিক ডিজাইনার আছে, যারা যারা বুঝেন তাদের জন্য তো ভালোই। আমি টুইটার নিয়ে আর ক্লাসে যাচ্ছি না, ইউটিউব থেকে সার্চ করে টুইটারের কিভাবে ব্যবহারের যাবতীয় বিষয়গুলো দেখে নেওয়া যেতে পারে। টুইটারেও আপনি সেম ধরনের মার্কেটিংটা করবেন, টুইটারে আবার এখানকার স্টাইলগুলো আলাদা, আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এরকমটা কিন্তু না। টুইটারে হচ্ছে ফ্লো করা, যারা ইনস্টাগ্রাম চালান তারা বলতে পারেন এখানে হচ্ছে আপনি কাউকে ফ্লো করবেন, তিনি আপনাকে ফ্লো চাইলে মন চাইলে ফ্লো ব্যাক দিবেন। ঠিক এইভাবে টুইটারের কাজগুলো চলে। এখানে যেমন আমি এখানে একটা হ্যাশট্যাগ যেটাকে বলা হয় ট্রেন্ডিং, হ্যাশট্যাগ লিখে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলাম, দেখেন GRAPSIC, দেখি। আচ্ছা গ্রাফ পিএস, গ্রাফিক ডিজাইন হ্যাশট্যাগ লিখে সার্চ করলাম। তো এখানে কতগুলো পোস্ট হলো দেখেন, এখানে লেটেস্টে ক্লিক করলে আপনার এই মুহূর্তে কয়েক সেকেন্ডে কতগুলো পোস্ট হলো, সেই পোস্টগুলো আপনাকে, যেমন 17 মিনিট আগে এই ট্যাগে পোস্ট করছে, কে কি পোস্ট করছে, এভাবে। এখানে একটা টার্গেট আছে হ্যাশট্যাগ, সেক্ষেত্রে একটু মিট করে নিতে পারেন। কিছু হ্যাশট্যাগ নামে একটা বিষয় আছে, আপনি সেখানে হ্যাশট্যাগ দিয়ে যদি আপনি এটা পোস্ট করেন তাহলে আপনার রিচ হওয়ার অর্থাৎ মানুষ দেখার পসিবিলিটি অনেক বেশি, অনেক মানুষ দেখতে পাবে। যত মানুষ আপনার ডিজাইন দেখতে পাবে তত আপনার ডিজাইন বিক্রি হওয়ার চান্স বেড়ে যাবে। তাহলে টুইটারেও যাদের যাদের অ্যাকাউন্ট নেই, টুইটারে ঠিক সিমিলার ভাবে পুরো প্রোফাইলটা সুন্দরভাবে কমপ্লিট করবেন, এবং এখানেও আমরা আমাদের ডিজাইনের বিষয়গুলো মার্কেটিং করব। তাহলে আপনি আপাতত 1 নাম্বার, যদি মনে হয় যে খুব চাপ হয়ে যাচ্ছে, আপনি 1 নাম্বারে লিঙ্কডইন থেকে টার্গেট করতে পারেন। 2 নাম্বার আপনি টুইটারকে টার্গেট করতে পারেন, সময় থাকলে আপনি প্রতিদিন এখান থেকে আপনার 10টা করে ফ্রেন্ড বাড়াইতে থাকেন। এই ছিল মার্কেটিং এর দিক থেকে। তো মার্কেটিং এর বিষয়ে যে কোনো মনে হচ্ছে আপনারা অনেকটাই বুঝতে পারছেন, না বুঝতে পারলে আমাকে বলতে পারেন, বা হেডলাইন আমরা কোনটাই বা বুঝলাম। তো আমার মনে হচ্ছে যে এগুলো কাজ করার জন্য আপনাদের কাজে আসবে। ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের ওই প্রোফাইলগুলো খুলে ফেলবেন। আমি আজকে কাজের জন্য খুব বেশি আসবো না, অল্প একটু বিষয়ে আসি। তো লিঙ্কডইন টুইটার সম্পর্কে যে কোনো প্রশ্ন? জি ভাইয়া, আগে যদি বলতেন। আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন।
আচ্ছা এখানে দেখেন, আচ্ছা টাচ দ্য ইমেজ, আচ্ছা যেটা আপনার সঠিক ইমেজ, কোনটা সঠিক ইমেজ বলেন দেখি, 3 নাম্বারটা সঠিক। হ্যাঁ, এক কথা রিয়েল লাইফে যেটা, তাহলে এটা ক্লিক করেন। এরপরে দেখেন আবার কোনটা সঠিক। হ্যাঁ এটা, জাস্ট একটু লেখাগুলো পড়লে হয়ে যাবে। তারপরটা দেখেন, এক একটা ভেরিফিকেশন এক এক রকম। হ্যাঁ দিয়ে দেন তাহলে। এই তো আপনার প্রোফাইলের দিকে। আচ্ছা আমি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো ভাইকে দেখানোর জন্য ধন্যবাদ। অনেকে এই সমস্যাটায় পড়তে পারেন, এর আগেও স্টুডেন্ট এই সমস্যাটায় পড়ছিল। তো কোনো সমস্যায় পড়লে দেখবেন একটু টেক্সটটা পড়ার চেষ্টা করবেন। আমি যে আগের বার করছি এমনটা না, আমি জাস্ট উপরে লেখাটা দেখছি যে এটা কারেক্ট ইমেজটা আপনার সিলেক্ট করতে বলতেছে, এতটুকুই। তাহলে লিঙ্কডইনে মার্কেটিং শুরু করে দিয়ে দেন আপনারা। এখন বলতে এখন করবেন না, ক্লাসের পরে, ক্লাসের দিকে একটু মনোযোগী হন, তারপর আমরা আসতেছি। তাহলে আজকে আমরা এখন ক্লাসের টপিকে আসি। আজকে আমরা সরাসরি কোনো টুলসের দিকে যাচ্ছি না, আমি দুটো জিনিস আজকে মার্কিং করব, মূলত দুইটা জিনিস। তাহলে এলইডিপির ক্লাস মডিউলটা আর কয়েকটা ক্লাস ফলো করে, যে কয়েকটা ঠিক আছে তারপর ওইটাতে চলে যাব। হয়ে গেল, গ্রাফিক্স ফোল্ডারও ভুলে যাই। এলইডিপি এখান থেকে ক্লাস মডিউল হচ্ছে এটা। এটা যদি এপাশে নিয়ে আসি, তো এখানে ক্লাস মডিউল থেকে পরের যেটা টপিক থাকতেছে, আমরা গতকাল এখান থেকে অ্যালাইন পর্যন্ত দেখছি, গ্রুপ করা দেখছি, লেয়ার মাস্ক এবং ক্লিপিং মাস্ক, এই দুটো অপশন করে আমরা মনে হয় আজকে শেষ করব, বা ব্ল্যান্ডিং অপশন যদি পারি ব্ল্যান্ডিং অপশনে যাব। লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক, এই জিনিসটা যারা ফটোশপে অলরেডি করছেন এর আগে তারা হয়তো আপনারা বুঝবেন, আর যারা ইলাস্ট্রেটর থেকে আসেন তারাও সমস্যা নেই, না বুঝলে আমাকে স্পষ্ট আমি ট্রাই করব। তাহলে প্রথমত আমি একটা যে কোনো একটা পেজ নিয়ে নিচ্ছি, 1920x1080 নিতে আমাকে খুব ভালো লাগে। তাহলে 1920x1080 ফুল এইচডি, এখানে হচ্ছে 72 কালার, RGB তেই নিই, RGB পারফেক্ট। এবার আসি ক্লিপিং মার্কস জিনিসটা কি। যে জিনিসগুলো আমি আপনাদের প্রত্যেকটা দেখাবো সামনে, আপনাদের প্রত্যেকটাই লাগবে, যে অযথা কোনো জিনিস আসবো না আমরা। প্রথমত হচ্ছে ক্লিপিং মার্কস জিনিসটা কি। ক্লিপিং মাস্কটা হচ্ছে আপনার নির্দিষ্ট কোনো ইমেজের কিছু অংশ শো করানো বা সহজেই মডিফাই করা বা এডিট করা। যেমন ফাইল থেকে আমি এখানে ওপেন করলাম, ফাইল থেকে এখানে ওপেন করে এর ছবিটাই নিই। আচ্ছা বানানটা যাক, ভুল যাক, সমস্যা নেই। এই ছবিটাই ওপেন না করে প্লেস করে নিয়ে আসি, এখান থেকে প্লেস করলাম, প্লেস করে এই ছবিটা নিয়ে আসলাম। তো আমি চাচ্ছি শুধুমাত্র এর পেজের মিডিল বরাবর অংশটুকু শো করাবে, যে ফেসটা রাউন্ড করে শো করাবে, এটা আমি চাচ্ছি। এটার জন্য আপনারা যদি এখন সিম্পল ভাবে করতে চান, রাইট বাটন ক্লিক করে বা এখানে আমি এটাকে রাস্টারাইজ করতে হবে, বা সরাসরি এটা কাজ ডিলিট করবে না। এই যে একটা ছোট্ট করে আইকন দেখতেছে, এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট নিয়ে আমরা সামনে আসবো। সিম্পল ভাবে আইকন, কোনো আইকন না থাকলে সেটাকে বলা হয় রাস্টারাইজ লেয়ার। স্মার্ট অবজেক্টে সবগুলো কাজ করে না, এই জন্য আমি রাস্টারাইজ করে নিচ্ছি। রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করলে সিম্পল লেয়ারের মতো এটা কাজ করবে। এখন যেমন আমি শুধুমাত্র চাচ্ছি ইনার ফেসটা শো করানোর জন্য, তাহলে সিম্পল ভাবে ইনার ফেসটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি ডিলিট দেই, তো ফেসটাই ডিলিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিপরীত সিলেকশন করতে হবে। আমরা জানি ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। এটার যদি আমরা বিপরীত সিলেকশন করতে চাই, বিপরীত, তাহলে সেটাকে বলা হয় ইনভার্স সিলেকশন। আর ইনভার্স সিলেকশনের প্রথমে শর্টকাট আছে। ইনভার্স সিলেকশনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। এটা হচ্ছে ইনভার্স সিলেকশন, অর্থাৎ যেই সিলেকশনটা আছে তার বিপরীত সিলেকশন করবে। আর ভিতর থেকে করার জন্য যেহেতু সিলেক্টের কাজ, তাহলে সিলেক্ট থেকে এই যে লেখা আছে ইনভার্স, ক্লিক করলে বিপরীত। তাহলে যদি এবার ডিলিট করি, এটার বাইরে থেকে সিলেকশন হয়েছে, যে বাইরে থেকে সিলেকশনের দাগগুলো, এবার ডিলিট করলে আপনার ডিলিট হয়ে যাচ্ছে। তো আমি ঠিক আছে পারলাম এর ছবিটা রাউন্ড বরাবর ক্লিক করতে, কিন্তু আমি দেখলাম যে এটার বডিটা কম আসছে, একটা বডিটা বাড়ানোর দরকার। তো অনেকগুলো কাজ করে ফেলছেন আপনি, আপনি কিন্তু সহজে এখন আর বডিটাকে, ইমেজটাকে ব্যাক করতে আনতে পারতেছেন না। ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে, ইলাস্ট্রেটরও আছে, ইলাস্ট্রেটর একটু আলাদা, এখানে আলাদা। এখানে যদি এখন আপনি ক্লিপিং মাস্কটা করবেন, ক্লিপিং মাস্ক করলে এটাকে সহজে পদ্ধতিতে মডিফাই করা সম্ভব, বা নির্দিষ্ট কোনো কিছু সে দেখানো সম্ভব।
তাহলে ক্লিপিং মাস্কের ক্ষেত্রে আসি। যারা শেপের বিষয়, এখানে শেপ নেওয়াটা আপনারা অলরেডি ডিজাইন করছেন, ঠিক আছে, আপনারা শেপ নিয়ে ডিজাইন করেন। এখানে শেপের বিষয়টা আপনারা উভয়ই ব্যাচে জানেন, এই জন্য আমি শেপে যাচ্ছি না, শুধু অ্যাডভান্স শেপের যে অ্যাডভান্স বিষয়টা আছে সেটাতে যাবো। আপনি তো শেপ নিয়েও করতে পারেন, এখান থেকেও করতে পারেন। তাহলে আমি যতটুকু অংশ শো করাতে যাচ্ছি ততটুকু একটা শেপ নিই কিংবা উপর থেকে লেয়ার নিয়েও হবে। এখান থেকে রাউন্ড করে এর ফেজের অংশটুকু, মডেলের ফেজের অংশটুকু শুধু আমি সিলেক্ট করলাম, এতটুকু অংশ। এটাতে আমি যে কোনো কালার অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নেই, যে কোনো কালার অ্যাপ্লাই করেন। এটাতে আমি কালার অ্যাপ্লাই করলাম। এখানে কালার অ্যাপ্লাই করা গেছে এই শেপটা। আপনি যেভাবে শেপটা তৈরি করবেন ঠিক ততটুকু অংশই আমাকে ইমেজে দেখানো হবে। আপনি যেভাবে শেপ তৈরি করবেন ঠিক ততটুকু অংশই আপনাকে দেখানো হবে। তাহলে এখানে ক্লিপিং কালার যদি না দিতেন, না কালার না থাকলে আপনার হবে না। আপনি যদি ট্রান্সপারেন্ট করে দেন বা অপাসিটি কমাই দেন, অপাসিটি সবাই হয়তো জানেন, অপাসিটি যদি কমিয়ে দেওয়া হয়, যেমন এখান থেকে অপাসিটি, অপাসিটি বুঝেন না এমন কেউ কি আছেন? অপাসিটি বুঝেন না এমন কেউ আছেন? হ্যাঁ, সবাই বুঝে, এই জন্য আমি অপাসিটি যাইনি, নাহলে আগে অপাসিটি বুঝাইতাম। তো অপাসিটি যদি কমাই দেন তাও এটা কাজ করবে না। আর এদিকে লাল কালো যা ইচ্ছা নেন, কোনো সমস্যা নেই, যে কোনো শেপের কালার নেন বা এখান থেকেও নেন, যা ইচ্ছা নেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি একটা শেপ নিছি, আর নিচ থেকে এই শেপটাকে নিচের দিকে থাকতে হবে। শর্ত হচ্ছে শেপ থাকবে নিচে, ইমেজ থাকবে উপরে, লেয়ারটাকে নিচের দিকে নিয়ে আসলাম। এবার এটাকে আমরা ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্কের অনেক স্টাইল আছে। এক, আপনি যদি রাইট বাটন ক্লিক করে দেখেন লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, যদি করি তাহলে দেখেন আমি ঠিক যেভাবে বৃত্তটা তৈরি করছিলাম ঠিক সেভাবে এখানে ইমেজটা আমার শো করাচ্ছে, কিন্তু আমরা ডিলিট করিনি। ক্লিপিং মাস্কের সবচেয়ে অ্যাডভান্স হচ্ছে আপনি চাইলে ইমেজটাকে মুভ করতে পারবেন। আপনি চাচ্ছেন ওনার বডিটা শো করাবেন, তাহলে বডি শো করানো যাচ্ছে। মাথাটা আরেকটু বেশি শো করাবেন, আরেকটু বেশি শো করানো যাচ্ছে। ডানে একটু আনার দরকার, ডানে আনতে পারতেছি, বামে আনার দরকার, বামে আনতে পারতেছি। এক কথায় আরো যদি এর থেকে অন্য ইমেজ দিয়ে করি, আরো সুন্দর একটা ফিমেল মডেল নিয়ে আসি, এখান থেকে এটা নিয়ে আসলাম। তো ইনার দিক থেকে আমি ফেসটা শুধুমাত্র শো করাতে যাচ্ছি, বাকিগুলো প্রয়োজন আমি ডিলিট করব। তাহলে ইমেজ থাকবে কোথায়? ইমেজ থাকবে উপরের লেয়ারে, আর যেটার সঙ্গে আপনি মাস্ক করবেন বা যেই স্টাইলে আপনি শো করাতে চাচ্ছেন সেটা থাকবে আবার নিচে। আমি বৃত্ত আকারে শো করাচ্ছি, বৃত্ত আকারে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে ফেজের মাথাটা কেটে গেছে, আমি চাচ্ছি যে এটাকে আমি পুরোটাই শো করাবো। তাহলে আমি এটাকে কিন্তু ইচ্ছা মতো মুভমেন্ট করা যাচ্ছে, অনেকটা জানালার মতো। এই জন্য আমরা ক্লিপিং মাস্কটা খুব সুবিধার, কাজ করতে সুবিধা হয়। তাহলে আমার ফেসটা মিডিল করার দরকার, মিডিল করে ফেললাম। যদি আরো ছোট করার দরকার, বড় করার দরকার, বড় করতে পারতেছেন, ছোট করতে পারতেছেন। এটাই হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে ক্লিপিং মাস্কের। এবার ক্লিপিং মাস্ক আরো কত কত ভাবে করা যায়। তাহলে এটা ক্লিপিং মাস্ক করলাম। ক্লিপিং মাস্কের এবার শর্টকাট আসি। দুই লেয়ারের মাঝখানে, দুই লেয়ারের মাঝখানে আপনি মাউসটা রেখে যদি অল্টার বাটন ক্লিক করেন তাহলে দেখেন নিচের দিকে একটা তীর বাটনের আইকন চলে আসছে। দুই লেয়ারের মাঝখানে মাউসটা রেখে অল্টার বাটন চাপলে এখানে একটা তীর বাটন চলে আসে। এই অবস্থায় ক্লিক করলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এই অবস্থায় ক্লিক করলেও ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তারপর আসি ভিতর থেকে করার জন্য উপরের অপশন বারগুলো। এটা যেহেতু লেয়ারের কাজ তার মানে লেয়ারে থাকবে। তাহলে এই লেয়ার থেকে উপর থেকে দেখেন কোথায় ক্লিপিং মাস্ক লেখা আছে, এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক শর্টকাটও দেওয়া আছে, ক্লিক করলে এখান থেকেও ক্লিপিং মাস্ক হচ্ছে। আর আমার দিক থেকে আমি সবসময় অল্টার চেপে মিডিলের বাটনে ক্লিক করলে ক্লিপিং মাস্ক হয়ে যায়। আরেকটা ক্লিপিং মাস্কের কিছু যদি উদাহরণে আমরা আসি, ক্লিপিং মাস্কের দিক থেকে একটু ওয়েট করেন, আমি কিছু উদাহরণ দেখবো, এটা লিখে রাখছিলাম। আচ্ছা একটু শুধু, আচ্ছা ঠিক আছে ক্লিপিং, আচ্ছা ঠিক আছে ক্লিপিং মাস্কের দিক থেকে আমরা কিছু শেপ দিয়ে ক্লিপিং মাস্ক করি। আপনি ক্লিপিং মাস্ক দিয়ে বিভিন্ন ধরনেরও ডিজাইন করা যেতে পারে। যেমন কি ধরনের ডিজাইন, এটাকে আমরা আপাতত ইমেজটা আই বাটনটা অফ রাখলাম, উপর থেকে কাস্টম শেপ থেকেও নেওয়া যেতে পারে। যেমন কাস্টম শেপ, এখান থেকে যদি আসি, কাস্টম শেপ প্রায় সবাই জানেন। এখান থেকে আসার পর যদি কাস্টমে আসি, এখানে কিছু এক্সট্রা ভাবে আপনার শেপ দেওয়া আছে, যেটা এখানে আসলাম, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার বা এখান থেকে দেখেন লেখা আছে কাস্টম শেপ। কাস্টম শেপে আসার পর অপশন বাড়ে, এখানে কিছু শেপ পাবেন। তবে আপনার সবারই এতগুলো শেপ শো করাবে না। এখানে আমরা যতগুলো শেপ, জি ভাই বলেন। আমি 14 চালাচ্ছি, আর গ্রুপে এই সফটওয়্যারটার লিংক দেয়া আছে ফেসবুক গ্রুপে।
তো এখানে আপনারা এতগুলো শেপ দেখতে পাবেন না, আপনার সাধারণত যদি থাকে আপনার কেমন থাকবে, আমি রেস্ট দিয়ে নিচ্ছি এখান থেকে, রেস্ট। ওকে, তো আপনারা মাত্র এই কয়েকটা দেখতে পাবেন। তাহলে সবগুলো আনার জন্য তাহলে সিম্পল ভাবে এখান থেকে সেটিং থেকে এসে আমি আসি অলে ক্লিক করে ওকে, তাহলে অনেকগুলো শেপ পেয়ে যাচ্ছেন। এই শেপগুলোর মধ্যে আপনি মাস্কিং করতে পারবেন। যেমন আমি যদি একটা লাভ রিয়েক্ট নিই বা অন্য কোনো লাভ রিয়েক্ট নিলাম, এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, শিফট চেপে ক্রিয়েট করলাম। ঠিক এটার মধ্যে যদি আমরা ফেসটা দেখাতে চাই, তাহলে ক্লিপিং মাস্কের শর্ত কি ইমেজ নিচে থাকবে না উপরে থাকবে? ইমেজ উপরে থাকবে, ইমেজ উপরের লেয়ারে আর জাস্ট ক্লিপিং মাস্ক। তাহলে এখানে দেখেন এই লাভ শেপের মধ্যেই আপনি ফেসটা রাখতে পারতেছেন। এখনো কথা হচ্ছে আপনি কিছু কিছু শেপ তৈরি করার পরে আপনি যে কোনো ইমেজকে আরো সুন্দরভাবে ক্লিপিং মাস্ক করে দেখানো যেতে পারে। এগুলোর জন্য কিছু অ্যাপসও বের হয়ে গেছে। যেমন এটাকে আমি এখান থেকে এটাকে তৈরি করলাম, এটাকে যদি আমরা এখন অল্টার চেপে চেপে সাজাই, দেখবেন যে এখান থেকে একটা সুন্দর একটা ইমেজ চলে আসছে। ছোট করে নিই তাহলে আরো ভালো লাগবে। এটাকে ছোট করে নিলাম, এটাকে অল্টার চেপে এখানে একটা আসলাম, এখানে একটা, এখানে একটা, তারপরে এখান থেকে আবার এটা সাজাই নিই। গ্যাপগুলো সমান করলে ভালো হতো, অতটা সময় যাচ্ছি না আমি। এখান থেকে একটা বা একটা, আবার এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কোনখান থেকে নয়েজ হচ্ছে? জাহিরুল ভাই আপনার এখান থেকে নয়েজ হচ্ছে, প্লিজ মিট করে নিতেন যদি। তাহলে এটা আচ্ছা, তো এখান থেকে দেখেন তাহলে এই যে শেপগুলো আছে এগুলোকেও আমরা চাইলে ক্লিপিং মাস্ক করতে পারি। সব শেপগুলোকে আমরা যদি একটা শেপ করতে চাই, দেখেন প্রত্যেকটার জন্য আলাদা লেয়ার হচ্ছে। সবগুলোকে যদি আপনার একটাকে করতে চান, এটাকে বলা হয় মার্চ। সবগুলোকে একটাকে করার জন্য মার্চ শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। এটাকে থেকে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ই, তার মানে এটাকে বলা হচ্ছে মার্চ শেপ। আর রাইট বাটন ক্লিক করে এই যে মার্চ শেপে ক্লিক করলে সবগুলো একটা হয়ে যাবে। এখানেও যদি আমরা এখন যে কোনো ইমেজ প্লেস করি ঠিক ওইভাবেই এটা শো করাবে। যেমন এই মডেলের ছবিটা নিয়ে আসতেছি, এখান থেকে যদি ইনার ছবিতে আমরা এখন এটা মাস্ক করি এখান থেকে, তাহলে ইনার ছবিতেও দেখেন একটা ভালো ডিজাইনের মতো চলে আসে। কিছু কিছু ইমেজে দেখবেন এভাবেও ডিজাইন করা যেতে পারে। তো ক্লিপিং মাস্কটা এভাবে আপনারা ট্রাই করবেন। ক্লিপিং মাস্কের উদাহরণ আরেকটু পরে আবার ব্যাক আসবো। তো ক্লিপিং মাস্ক কি আমরা করতে পারবো? কারো কোনো প্রবলেম? ওকে, ধরে নিলাম আপনারা ক্লিপিং মাস্ক করতে পারবেন। এবার আসি লেয়ার মাস্কের দিক থেকে। লেয়ার মাস্ক শুধুমাত্র আপনার সাদা এবং কালো কালারের উপর কাজ করতে পারে, অন্য কোনো কালারের উপর লেয়ার মাস্ক আপনার কাজ করবে না বা পারফেক্ট হবে না, অনলি ব্ল্যাক এন্ড হোয়াইট। তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট করার জন্য ডিফল্ট বাটন কোনটা? ডি। থ্যাংক ইউ, গতকাল বলছিলাম আপনার এখানে যেই কালার থাকুক না কেন আপনি যখনই আসবেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। আর ব্ল্যাকের কালার কোড হচ্ছে আপনার 6টা 0, হোয়াইটের কালার কোড হচ্ছে 6টা এফ। আর যেখানে ডি চাপি তাহলে আপনার কালার কোডটা যদি একটু ভুল হয় তাও দেখবেন যে এটা ভালো করে মাস্কিংটা হবে না। ব্ল্যাকের কালার কোড হচ্ছে 6টা 0 আর হোয়াইটের কালার কোড হচ্ছে 6টা এফ, টোটাল হোয়াইট থাকতে হবে। ডি চাপলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। লেয়ার মাস্কের জন্য আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো একটা। হ্যাঁ প্লিজ বলেন। জি, ডি চাপলে ডিফল্ট কালার চলে আসবে, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার চলে আসবে। আর যেহেতু লেয়ার মাস্কের জন্য আমাদের হোয়াইট কালার দরকার, আপনি ডি চাপলেই ব্ল্যাক এন্ড হোয়াইট কালারই এখানে চলে আসতেছে। আমি এই মডেলের ইমেজটা নিলাম লেয়ার মাস্ক। দেখেন আমি যেটা বলতেছি আমরা কিন্তু সামনের ডিজাইনে এগুলো ব্যবহার করব। এটাকে আমরা মাস্কিং করব, এটাকে আমরা লেয়ার মাস্ক করব। লেয়ার মাস্কটা অনেকটা ক্লিপিং মাস্কের মতোই, অনেকটা ক্লিপিং মাস্কের মতোই, কিন্তু হচ্ছে কাজ একই রকম, তবে করার স্টাইলটা ভিন্ন। নিচ থেকে আমরা এখানকার কয়েকটা বাটনের কাজ শিখে ফেলছি। এখানকার প্রথমটা ডিলিট বাটন, তারপর একটা নিউ বাটন, এটা ফোল্ডার বাটন, এটাকে অ্যাডজাস্টমেন্ট, এগুলো আসবে পরে অ্যাডজাস্টমেন্টে। এই বাটনটাকে বলা হয় মাস্কিং বাটন। এখানে একটা মাস্কটা যদি রেখে দিই, লেখা আস্তে আস্তে দেখেন অ্যাড লেয়ার মাস্ক, এটাকে বলা হয় মাস্ক বাটন। এটাতে ক্লিক করার পর আমি যদি এই মাস্ক বাটনে ক্লিক করি, দেখেন লেয়ার থাম্বনেলের পাশে আরো একটা অপশন চলে আসছে, হোয়াইট কালার দিয়ে আরেকটা অপশন চলে আসছে। এটা দেখেন আমি যদি অল্টার চেপে ক্লিক করি তাহলে এটার মাস্কের ভিতরে আমি প্রবেশ করলাম, মাস্কের ভেতরে আমি প্রবেশ করলাম। আর যদি অল্টার চেপে আবার ক্লিক করি তাহলে মাস্কের বাইরে বের হয়ে আসলাম। একবার মাস্কের ভিতরে প্রবেশ করলাম, আরেকবার মাস্কের বাইরে বের করে আসলাম। এটাকে বলা হচ্ছে এই দিক থেকে এটাকে মাস্ক করা হয়ে গেছে। এবার দেখেন এখানে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার দিয়ে কিভাবে কাজ করে। এই মাস্কের ভিতর অল্টার চেপে ভিতরে প্রবেশ করার পর পুরো পেজটাই বর্তমানে আমার হোয়াইট কালার আছে। যদি এই ভিতরে হোয়াইট কালার থাকে তাহলে আমরা এটা দেখতে পাবো।
যদি ভিতরে ব্ল্যাক কালার থাকে তাহলে আমরা দেখতে পাবো না। স্মরণ রাখার সহজ উপায়, ব্ল্যাক কালার অন্ধকার, অর্থাৎ অন্ধকারে আমরা দেখতে পাই না, হোয়াইট কালার সাদা আলো, আলোতে আমরা দেখতে পাই। তাহলে দেখেন মাস্কের ভিতর প্রবেশ করে আমি এই জায়গায় এক জায়গায় হালকা করে আমি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিলাম। এবার যদি অল্টার চেপে ব্যাক হয়ে আসি, দেখেন এই জায়গায় এটা আর আমি দেখতে পাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড অফ করে দিলে এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এর অর্থ হচ্ছে এটা, তাহলে ভিতরে আপনার যেখানেই ব্ল্যাক কালার থাকবে সেখানে আমরা দেখতে পাবো না, আর যেখানে হোয়াইট কালার থাকবে সেখানে আমরা দেখতে পাবো। আপনি যে কোনো ভাবে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমরা যদি ব্রাশ টুল, এখান থেকে দেখেন ব্রাশ টুলের সিম্পলটা বলি, অ্যাডভান্সও আসবো। ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি। ব্রাশ টুল লেখা আছে ব্রাশ। আপনার উপরে যে কালারটা থাকবে ফরগ্রাউন্ড কালারে, সেই কালারটা এখানে ব্রাশ হবে। মানে এখানে ব্রাশ করলাম ব্ল্যাক কালার দিয়ে, যেভাবে ব্রাশ করছি দেখেন সেভাবে আলোটা চলে গেছে। আপনাকে যে মাস্কের ভিতরেই ঢুকে ব্রাশ করতে হবে এমনও কোনো কথা না। এই মাস্ক লেয়ার উপর ক্লিক করে দেখেন এখানে ব্রাশ করতেছি, তাহলে ইমেজটা আমার হাইড হয়ে যাচ্ছে। আর যখন আমি আবার এখানে উপরে হোয়াইট কালার ব্রাশ করব, ভিতরে দেখেন সব ব্ল্যাক, এটা ভিতরে ব্ল্যাক হয়ে গেছে। যখন আপনি হোয়াইট কালার রাখবেন, ফরগ্রাউন্ড কালারে হোয়াইট কালার দিলাম। এবার যদি হোয়াইট কালার দিয়ে এখানে ব্রাশ করি, তাহলে দেখেন ইমেজটা আমার ব্যাক আসতেছে। এটাকে বলা হচ্ছে লেয়ার মাস্ক। ডিজাইনে এটা প্রচুর হারে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক ভিতর থেকেও করতে পারেন। হোয়াইট কালার দিলাম, দেখেন আবার আমি বাইরে দেখতে পাচ্ছি। তো এখনো যারা ক্লিয়ার না তাদের জন্য আমি উদাহরণ একটা দেখাচ্ছি, সরাসরি একটা প্র্যাকটিক্যাল কাজের মতো। যেমন এখানে আমি একটা আপেলের ইমেজ ওপেন করলাম, এখানে একটা আপেলের ইমেজ, আর এখান থেকে আরো একটা আমি ইমেজ প্লেস করে নিয়ে আসতেছি, যেটা একটা মুখের ইমেজ নিয়ে আসি। এখান থেকে একটা মুখের ইমেজ নিয়ে আসলাম, এখানে এটা রাখলাম, মুখের ইমেজটা চলবে। অপাসিটি কমিয়ে দেখতে পারেন যে ইমেজটা ঠিক মতো জায়গা মতো বসছে কিনা। অপাসিটি মনে হচ্ছে ঠিকই আছে, ওকে করলাম। এবার এই মাত্র এটাকে আমি মাস্ক করতেছি, এখান থেকে ক্লিক করে মাস্ক বাটনে ক্লিক করলাম, এটা আমার মাস্ক হয়ে গেল। আমরা জানি যদি ব্ল্যাক কালার থাকে তাহলে কি করবে, মুছবে না শো করাবে, মুছে ফেলবে। তাহলে উপরে আমি এখানে ব্ল্যাক কালার রাখলাম। এবার ব্ল্যাক কালার দিয়ে সাইড থেকে ব্রাশ করতেছি। এই ছোট বড় কিভাবে করা যায় আপনারা জানেন, থার্ড ব্র্যাকেট কিংবা অল্টার বাটন চেপে, মাউসের ডান বাটন চেপে এটা আমরা ছোট বড় করতে পারি। এরপরে এখানে যদি আমরা এখন সাইড থেকে এটাকে ব্রাশ করি, এটা মুছে যাচ্ছে। হালকা করে সাইড থেকে ব্রাশ করলাম, এখান থেকেও সাইড থেকে হালকা করে ব্রাশ করে নিয়ে নিচ্ছি। তাহলে এখন আমাদের কি মনে হচ্ছে, এই আপেল থেকেই আমার একটা মুখ বের হয়ে আসছে। তো যারা আমাকে কয়েকজন, আপনাদের শুনছিলাম যে হচ্ছে কি বলো এটাকে, ম্যানিপুলেশন যেটাকে বলা হয় থাকে, অনেকে আমাকে কয়েকজন বলছিলেন। তো ম্যানিপুলেশন যারা শিখতে যাচ্ছেন, মাস্কের বিষয়টা আপনাকে খুব ভালো করে শিখতে হবে। ম্যানিপুলেশন এই মাস্কের বিষয়টা প্রচুর হারে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে কেন এমনটা হলো, তাহলে আমরা কোথায় কোথায় ব্ল্যাক কালার করছি, যেখানে যেখানে আমাদের বাইরে থেকে ব্ল্যাক কালারটা করা হয়েছে, যেখানে যেখানে সেখানে আমি দেখতে পাচ্ছি না, আর যেখানে আমার হোয়াইট কালার আছে সেখানে দেখতে পাচ্ছি। ঠিক সিমিলার এখানে যদি আসি, ভিতর থেকে মুখের এবার দিয়ে একটা ব্ল্যাক কালার টেনে দিই। জি বলেন। বেশ, এখানে একটা টুল আছে, এটা আলাদা টুল। এখানে লেখা আছে হিস্টোরি ব্রাশ টুল, এই যে লেখা আছে এখানে একটা টুল আছে। আপনি যেটা বললেন, যাই হোক এটা আমি পরে দেখাইতাম, যেহেতু আপনি বলছেন হিস্টোরি ব্রাশ টুল নামে একটা টুল আছে। হিস্ট্রি ব্রাশ টুলে আসার পর এটা মাস্কিং এ ক্লিক কাজ করতেছে না, হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে ব্যাক আনা যেতে পারে। আরেকটা আছে উইন্ডো থেকে চলে যান, দেখেন এখানে একটা হিস্ট্রি নামে অপশন আছে। ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ, হ্যাঁ হ্যাঁ ভাই করা যাবে, সমস্যা নেই। তো আপনি ম্যানুয়াল ভাবে করতে পারেন, এখান থেকে এইভাবেও টেনে আপনি ব্ল্যাক কালার করতে পারেন, করা যাবে, কোনো সমস্যা নেই। এভাবে টেনেও ব্ল্যাক কালার, এক কথা আপনি যে কোনো ভাবে এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করেন, মেইনলি একদিক, তবে শেপ দিয়ে হবে না, রাস্টারাইজ ভাবে এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতে হবে। তো এবার যদি আসি আমি এখান থেকে ভিতর থেকে দেখেন, আমি যদি এখানে হালকা করে মিডিল বরাবর ব্ল্যাক কালার টেনে দিই, ডিফল্ট কন্ট্রোল ডি দিই, অত করার তুলনায় এখানে আমি একটা ব্ল্যাক কালার টেনে দিলাম। এবার যদি আমরা বাইরে এসে দেখি, তাহলে দেখেন এই জায়গাটা আমার মুখটা দেখা যাচ্ছে না। আবার যদি এখানে আমরা হোয়াইট কালার করে দিই, ফরগ্রাউন্ড কালারে হোয়াইট রেখে দিলাম, তাহলে এখানে দেখেন আবার এটা দেখা যাচ্ছে যে উপরে এটা চলে আসছে। এটা হচ্ছে আপনার তাহলে অন্য কোনো কালার দিয়ে আপনার হবে না। তাহলে অন্য কোনো কালার দিয়ে আমরা সরাসরি ট্রাই করে দেখি, প্র্যাকটিস করে দেখি।
এখানে আমি রেড কালার রাখলাম, ঠিক আছে। এখানে আমি এবার রেড কালারে ব্রাশ করতেছি, দেখেন রেড কালারটা আসতেছে না, এটা একটা গ্রে কালার আসতেছে। এই জায়গায় দেখবেন মনে হচ্ছে ইমেজের অপাসিটিটা কমে গেছে, এটা ভালো করে কাজ করতেছে না। মাস্ট বি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার লাগবে। আপনি অন্য কালার দিতে পারেন, কিন্তু এটা ভালো করে কাজ করবে না, অপাসিটি কমে যাবে, কোনোটার বেড়ে যাবে, এমন কিছু। হ্যাঁ, ঠিক করতে পারবো না, আপনাকে মাস্ট বি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই লাগবে। এটা তাহলে লেয়ার মাস্কের দিক থেকে জাস্ট ওইটাই উদাহরণ হিসেবে রাখলাম। আর সামনে আরো আমরা মাস্ক নিয়ে সামনের ডিজাইনগুলোতে আসবো। তাহলে সিম্পল ভাবে আপনারা এখন এই দুটা কাজ দিয়ে আপনারা কালকে কিছু ডিজাইন করা যেতে পারে। যারা ম্যানিপুলেশন করতেছেন, এখানে সুবিধা হচ্ছে আপনাদের এক, যে মাস্কিং বিষয়টা শেখার জন্য হোমওয়ার্ক তেমন আমি দিচ্ছি না, ওই যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন আর মাস্কিং করে যেমন আপনারা আপনার ক্রিয়েটিভিটি এখানেও ট্রাই করবেন। কারণ ম্যানিপুলেশন অনেকটা বলা হয়ে থাকে, যেমন এখানে আমরা আপেলের মধ্যে একটা মুখ বের করছি, একটু আলাদা কিছু, ঠিক সিমিলার। যেমন ভাই এটা দেখেন ভালো করে মুছতেছে না, কেন মুছতেছে না? আমার উপরে ফরগ্রাউন্ড কালারে ভালো করে ব্ল্যাক কালারটা নেই, এই জন্য মুছতেছে না। এবার দেখেন ঠিকই মুছতেছে। তো এখান থেকে কিছু ইমেজ আপনারা তৈরি করতে পারেন, যেটা আপনার আইডিয়া বিকাশে আরো বেশি সুবিধা হবে। যেমন আমি যদি এখানে আসি ফটো ম্যানিপুলেশন, এখানে কিছু আপনি ইমেজের আইডিয়াগুলো পেয়ে যেতে পারেন। যেমন এখানে দেখেন একটা ক্যামেরা বা রাস্তা দিয়ে একটা করা হয়েছে, রাস্তাটা হয়তো কোথা থেকে কেটে নিয়ে চলে আসছে, ক্যামেরাটা আরেক জায়গা থেকে নিয়ে আসছে, দুটাকে এখান থেকে মাস্কিং করে বা কোনোভাবে করছে। আর এটা মাস্কিং করে যে করে এমনটা না, অন্য টুল দিয়েও করা যায়। তো আইডিয়া নিয়ে আপনি যেমন কিছু একটা এরকম তৈরি করতে পারেন, সমস্যা নেই। অনলি একটা করেই দিচ্ছি আমি, যে যতটা পারেন ভালো করার চেষ্টা করতে পারেন এমন। হ্যাঁ বলেন। অল্টার বাটন চেপে এই মাস্কের উপর ক্লিক করলে ভিতরে যেতে পারবেন, আর অল্টার বাটন চেপে বাইরে বেরিয়ে আসবেন। আপনাকে ভিতরে যে গিয়েই যে আপনাকে কালার করতে হবে এমন কোনো কথা না, আপনি বাইরে থেকেও করতে পারবেন, বাইরে থেকেও করা যাবে। আর দেখুন যখন আমরা পুরাটাই ব্ল্যাক করে দিছি, এখানে আর আমি ইমেজটাকে দেখতে পাচ্ছি না। আবার যদি আপনি একবারে অল্টার চেপে ব্যাক হোয়াইট কালার করে দিলাম, আবার দেখেন পুরাটাই চলে আসছে, শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারেরই খেলা। আচ্ছা, যারা যারা মনে হচ্ছে যে মাস্কিং এর এই বিষয়টা একটু কঠিন মনে হচ্ছে, তারা তারা ভিডিওটা আরেকবার রিপিট করবেন। আমি যখন কোনো ভিডিও দেখি আমি বারবার বুঝি না এত দ্রুত, বারবার ভিডিওটা দেখে 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 তারপর একটু বুঝতে পারি। তো ভিডিওটা আরেকবার রিপিট করুন, আপনারা না বুঝলেও আমরা পরের ক্লাসে আবার রিপিট করব এই কাজটা। আপনাদের আরেকটা হোমওয়ার্ক থাকবে, আরেকটা বাড়ির ডিজাইন, যেটা আমরা ক্লিপিং মাস্ক, অ্যালাইনমেন্ট সবগুলোই ব্যবহার করব। এটা আমি একটা সিলেক্ট করেই দিচ্ছি। এটা হচ্ছে বাড়ির ডিজাইনটা, হচ্ছে আপনাদের এই বাড়ির ডিজাইনটা। আপনারা এর থেকে ভালো বাড়ির ডিজাইন করছেন আমি জানি, তবে যারা একটু ডিজাইনগুলো আপনারা তুলনামূলক খারাপ করছেন তাদের জন্য এই ডিজাইনটা থাকবে। এই ডিজাইনের মধ্যে কিছু কিছু বিষয় আছে আপনাকে ক্লিপিং মাস্ক করতে পারে। আমি যেমন এদিক থেকে একটা বাড়ির ছাদের মধ্যে আমি দেখছিলাম, যিনি দেখি কে করছিল, নামটা স্মরণ আসতেছে না। বাড়ির ছাদের মধ্যে অনেকগুলো, আচ্ছা হ্যাঁ, লাইন ডিজাইন দেওয়া ছিল। তো এই লাইন, আচ্ছা রিপন ভাই আপনি অলরেডি ক্লিপিং মাস্কটা ব্যবহার করছিলেন, আর এদিকে আরেকজন করছিলেন, তিনি ক্লিপিং মাস্কটা ও স্মরণ আসছে, শাহরিয়ার হোসেন ভাই। শাহরিয়ার হোসেন ভাই বাড়ির ছাদে একটা এইভাবে লাইনগুলো ছিল, আপনারা একটা ইমেজে, লাল ইমেজে। ওটা কি ক্লিপিং মাস্ক করছিলেন না এমনি এমনি করছিলেন? হ্যাঁ, ক্লিপিং মাস্ক। এই ধরনের কাজগুলো দেখেন আমরা কত দ্রুত করতে পারি, এই দিক থেকে ক্লিপিং মাস্ক দিয়ে কত দ্রুত একটা কাজ করা যেতে পারে। এখান থেকে এই ইমেজটা ধরেন আমরা কপি করতে যাচ্ছি, মনে হচ্ছে যে করতে অনেক সময় লাগবে, যেমন কারো কিন্তু অনেক কাজ করতে সময় লাগছে, আসলে এটা করতে ততটা সময় লাগবে না। দেখাই এই যে লাইনগুলো আছে, এটা আমরা ক্লিপিং মাস্ক দিয়ে খুব দ্রুত বা খুব সহজে এটা পারফেক্ট আনা যায়। আমি প্রথমত ধরে নিলাম এখানকার পলিগনাল টুল দিয়ে, বা অন্য টুল দিয়েও করেন যারা অন্য টুলগুলো জানেন, আস্তে আস্তে প্রত্যেকগুলো আসবে। পলিগনাল টুল দিয়ে এখান থেকে বাড়ির যেটা সাইজ এটা আমি বানায় নিলাম, এখান থেকে এটাই নিচ্ছি। আমি যাচ্ছি এই কালারটা অ্যাপ্লাই করব, এই কালারটা নিয়ে এখানে অ্যাপ্লাই করলাম। বাড়ির ছাদটাও বানাই ফেলি, বাড়ির যেটা ছাদ আছে এই দুটার পরে পরেরগুলোতে আর যাচ্ছে না। নিউ লেয়ার, এখান থেকে আবার পলিগনাল টুল থেকে ছাদটাও আপাতত নিলাম, যেহেতু কর্নার বেস। দেখেন আপনার যেমন এটা আমার সিলেক্টটা ভুলে চলে গেছে, আপনি যদি কন্ট্রোল শিফট ডি চাপেন তাহলে পূর্বের সিলেক্টটা ব্যাক আসবে। পূর্বের সিলেক্ট ডিসিলেক্ট করে ফেলছেন, কিন্তু ওই সিলেক্টটা আপনার আবার দরকার, তাহলে সেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল
শিফট ডি চাপলে পূর্বের সিলেক্ট করা কালারটা বা যেখানে সিলেক্ট করছেন সেটা আবার ব্যাক চলে আসবে, অল্টার চেপে ব্যাক স্পেস। তো এখানে আমরা জাস্ট বাড়ির যে কভারটা ছিল সেটা তৈরি করে ফেলছি। এবার ভিতরের দিকে যে আমরা অনেকগুলো প্যাটার্ন দেখতেছি, এই প্যাটার্নগুলো আমরা কি দ্রুত কিন্তু ক্লিপিং মাস্কের মাধ্যমে সহজভাবে করা যেতে পারে। আমি একটা প্যাটার্ন এখানে তৈরি করে নিই, এটা অফ করে রাখলাম। এখান থেকে শেপ দিয়েও করতে পারেন বা যেটা দিয়ে ভালো মনে হয় করতে পারেন। উপর থেকে এটাকে নিচ্ছি, হালকা করে এটা বেশি বড় করে নিলাম। এটার কালারটা এটার থেকে একটু ডার্ক করব, একটু ডার্ক করে অল্টার চেপে ব্যাক দিলাম। তো এটাকে আমি ওভারঅল এবার গ্যাপটা পূরণ করতে যাচ্ছি। এখান থেকে এটা আসলাম, আলাদা লেয়ারে নিতে হতো। ওভারঅল এটা নিচ থেকে এটা অল্টার চেপে চেপে এবারে ক্লিক করলাম। দেখেন অ্যালাইনমেন্ট না শিখলে আমাদের কি অসুবিধা হতো সেটা এখানে পেয়ে যাবেন। এখন আমি অল্টার চেপে চেপে ক্লিক করলাম। কন্ট্রোল জে দিয়ে কপি করতে অনেক সময় লেগে যেত, তো আপনাকে ঠিক করতে হবে আমার কোন কপিটা দিয়ে আমি এখন দ্রুত করতে পারবো। দেখেন এখানে আমরা অনেকগুলো কিন্তু লাইন করে ফেলছি। এখন এক সমস্যা হচ্ছে কারো দূরত্ব বেশি, কারো দূরত্ব কম, কেউ এই পাশে বেড়ে গেছে, কেউ কমে গেছে। তাহলে সিম্পল হবে অ্যালাইন সবগুলো এখান থেকে এটা ধরে আমি মিডিল লাইন দিয়ে দিলাম। সরি, এখান থেকে মিডিল লাইন। তাহলে ডান পাশে বাম পাশে দেখেন সবগুলো সমান হয়ে গেছে। এবার মিডিলের গ্যাপগুলো ঠিক করব, তার মানে ডিস্ট্রিবিউট, এখান থেকে এটা প্রত্যেকটা গ্যাপগুলো সমান হয়ে গেছে, সমান একটা গ্যাপে আছে। এবার কথা হচ্ছে উপরের দিকে যেগুলো আছে এগুলো তো আমার এক্সট্রা ভাবে বাইরে বের হয়ে আছে। তাহলে কি আমরা এখন কন্ট্রোল টি দিয়ে এভাবে ছোট করে করে সারাদিন সময় লাগাবো? মানে এখান থেকে অল্টার চেপে বা দুপাশ থেকে অল্টার চেপে করলে এইভাবে ছোট করব। এটা একবার ছোট করলাম, তারপরে ধরলাম এটা কন্ট্রোল, পরেরটাকে কন্ট্রোল টি, এটাকে ধরে আবার ছোট করলাম। এভাবে সারাদিন সময় লাগাবো? এভাবে তো ততটা সময় নেই। এটা ক্লিপিং মাস্কের মাধ্যমে খুব দ্রুত করা যাবে। এই সবগুলো শেপকে আমরা একটা শেপে পরিণত করি। তাহলে একটাতে করতে হলে শর্টকাট কি বলছিলাম, একটু আগে বলছিলাম অবশ্য, মার্জ শেপের জন্য কন্ট্রোল ই চাপলে সবগুলো এক হয়ে গেল। আমরা কার সঙ্গে ক্লিপিং মাস্ক করব? এটার সঙ্গে ক্লিপিং মাস্ক করব। তাহলে ক্লিপিং মাস্ক যাকে করবেন উপরে থাকতে হবে। এবার যদি আমি অল্টার চেপে এখানে ক্লিক দিই তো আমার এটা কাজ ক্লিয়ার। তাহলে আমাকে এত কষ্ট করে এগুলো সাইড থেকে ছোট করার কোনো প্রয়োজনই ছিল না, একবারে এটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। প্রত্যেকটাই পারফেক্ট ভাবে সমানভাবে হয়ে গেছে। তাহলে এই যে এই ছোট ছোট কাজগুলো যদি আমরা শিখি, আপনি কাজগুলো অনেক দ্রুত করতে পারবেন, না হলে করতে অনেক বেশি সময় লেগে যাবে। সিমিলার আপনি এখানে, হ্যাঁ প্লিজ, হ্যাঁ বলেন। একাধিকবার আপনি এটার সঙ্গে নিচেরটাকে কিভাবে ক্লিপিং মাস্ক আরেকটা করলে তো আনক্লিপিং মাস্ক ছাড়া আর কোনো তো নেই। আপনি কোনটার সঙ্গে বা একাধিকবার ক্লিপিং মাস্ক করতে চাচ্ছেন? হ্যাঁ আপনি এটারে আরেকটা কপি করে নিতে পারেন, এটারে একটা কপি করে নিয়ে ওটার উপর দিয়ে দিতে পারেন, করা যাবে ওইভাবে, জি করা যেতে পারে। তো যারা যারা ক্লিপিং মাস্কের এই টপিকসটা মাথায় আসেনি, আচ্ছা অন্য একটা শেপ বলতে আমি, আচ্ছা আমি অন্য একটা হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি, আমি এখান থেকে শেপ নিয়েও হতে পারে অন্য একটা। হ্যাঁ যাবে, আপনি যেটাই নেবেন। শুধুমাত্র এখন কথা হচ্ছে কি আপনার এই ঘরটা যেভাবে করছেন ঠিক ততটুকু ঘরেই থাকবে এটা। এখন এখানে যদি এটার মধ্যে আপনি অন্য কোনো আরো একটা আপনি ক্লিপিং মাস্ক করতে যাচ্ছেন, তাহলে এখানে একটা কাজ করা যেতে পারে। দেখেন আমি এটা বুঝতে পারছি আমি। আচ্ছা দেখেন আমি একটা অন্য আরেকটা আমি আপনাদেরটাই করতেছি। তো এটা কন্ট্রোল ই নিয়ে একটা থাকলো, আমি সাইডে অন্য আরেকটা শেপ নিচ্ছি, এটা অন্য একটা কালার নিচ্ছি যেমনটা ভাই বলতেছিল। এখানে এটাও আমি ক্লিপিং মাস্ক করব, এক্সট্রা ভাবে বাইরে আছে, ঠিক আছে। আচ্ছা নিলাম এটা। আচ্ছা এটা আমি ভার্টিক্যাল, আচ্ছা এটা আলাদা লেয়ার নিই, অন্য কালার নিচ্ছি, আলাদা লেয়ার নিচ্ছি, ডিসিলেক্ট, অন্য লেয়ার। আচ্ছা ঠিক ভাই, রিপন ভাই একটু ওয়েট করুন, আপনার প্রশ্নটা আমি এখনই নিচ্ছি, এটা সমস্যাটা সলভ করে তারপর আপনারটা নিচ্ছি। তো অল্টার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলেন। হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই, আমি নিচ্ছি। যেমন ভাই সম্ভবত আমি যেটা বুঝতেছি এখানে আলাদা একটা লেয়ার, উনি চাচ্ছেন যে এটা একটা কালার, এটা একটা আলাদা কালার, দুইটা একসঙ্গে ক্লিপিং মাস্ক করবেন, তাই তো? এমনটাই তো সম্ভবত আলম ভাই বলতেছেন। এটা আমি
এটা আমি এই যে, হ্যাঁ এই যে লম্বা করে নিলাম, তো এটাও আমি বড় করে দিলাম, এটাও কিন্তু আমার এক্সট্রা অংশ আছে। তো এটাকে একটা বিষয় আছে, আপনি যদি সরাসরি গ্রুপের মধ্যে ক্লিপিং মাস্ক হয় না, তবে স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন আছে, সেটা দিয়ে করা যেতে পারে। তাহলে এই দুটাকে ধরে আমি এটার একটা লেয়ার, এটাকে একটা লেয়ার, দুটাকে ধরে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার এই দুটো লেয়ারকে যদি আমরা এবার ক্লিপিং মাস্ক করি, দেখেন দুটাই হয়ে গেছে। তার মানে এই শেপগুলো হচ্ছে ভার্টিক্যাল ভাবে যেটা করছিলাম সেটাও হয়ে গেছে। স্মার্ট অবজেক্ট করে এটা সহজে করা যেতে পারে। স্মার্ট অবজেক্ট কি জিনিস, স্মার্ট অবজেক্টের একটা ডিটেলস বর্ণনা আছে, এই জন্য আসলে জি জি ভাই বলেন। হ্যাঁ এইভাবেও করতে পারেন, আরো আইডিয়া আপনি চাইলে জেনারেট করতে পারবেন। হয়তো আমি যে এটা দেখালাম এভাবেই করতে হবে এমনটা না, আপনি একটু ট্রিক্স খাটে দেখবেন যে এটা আপনি হয়তো ক্লিপিং মাস্ক ছাড়া আরো অন্য কোনো উপায়ে আরো ভালো পারতেছেন, করা যেতে পারে। তবে আপাতত আমার মাথায় আইডিয়া এটাই আসছে, তো এইভাবে এটা করা যেতে পারে। আপনি অন্যভাবে হয়তো করতে পারেন, দেখবেন যে ফটোশপে অনেক অপশন আছে একটা কাজের জন্য, বিকল্পের জন্য। একসঙ্গে দিলাম, এভাবেও ক্লিপিং মাস্ক হচ্ছে, এভাবে হচ্ছে, তাহলে একসঙ্গে দুইটা আমরা এটার সঙ্গে ক্লিপিং মাস্ক করলাম। তাহলে এখন এখানে যেটা ক্লিপিং মাস্কের যেটা সুবিধা হচ্ছে, তাহলে আগে যে কাজটা আমার করতে বা এদিক থেকে এইভাবে টেনে টেনে করে সময় লাগতো, সেই কাজটা আমি কিন্তু একবারই করে ফেলতে পারতেছি অনেক দ্রুতভাবে। তাহলে আপনাদের এখন যেটা হোমওয়ার্ক থাকতেছে বলতে, অলরেডি যারা আপনারা আমি জানি যারা ক্লিপিং মাস্ক বা এদিক থেকে পারেন, তাদের জন্য এটা হোমওয়ার্কটা আমি দিচ্ছি না। যারা ক্লিপিং মাস্ক আজকে নতুন দেখতে বুঝতে বা এর আগে বুঝেননি বা এখন করতেছেন, তারা এই ঘরটাই আপনারা হুবহু কপি করার চেষ্টা করবেন। তো এখানে এমন কেউ আছেন মনে হচ্ছে যে আমি এটা পারবো না, এই জিনিসটা পারবো না, আমি সেটাই দেখাচ্ছি। এই ইমেজের মধ্যে মনে হচ্ছে যে আমি এটা পারবো না, আমি তো দেখছি সবাই পারবেন, তাহলে কি আমি কেমন আরো আপডেট যাওয়ার দরকার? প্রত্যেকেই পারবেন? আচ্ছা তামান্না আপু পারবেন? তামান ওকে ঠিক আছে, যাই হোক পারলেই ভালো। যাই হোক আমি মনে হয় আপনার আগের ততটা হোমওয়ার্ক মনে হয় আমি পাইনি গ্রুপে, এই জন্যই বললাম সম্ভবত। আচ্ছা, এদিকে যারা হোমওয়ার্ক দিচ্ছেন না অনেকে আমি বা এদিক থেকে আমি দেখছি, সমস্যা নেই। তো যারা যারা পারবেন এদিক থেকে এটা ট্রাই করবেন, আর যারা মনে হচ্ছে যে পারবেন ভালো, তাদেরকে এটা করার দরকার নেই, আপনারা লিঙ্ক দিয়ে ওই মার্কেটিং এর কাজটাই করতে পারেন। এই দুটো হোমওয়ার্ক থাকতেছে, পরের ক্লাসে সম্ভবত আমরা ব্রাশ বা আরো কিছু টুলস গুলো আসবো। ওকে ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি অলরেডি আমাকে বলছিলেন, আমার স্মরণ আছে। ঠিক আছে ভাই, সমস্যা নেই। তো ট্রাই করেন আপনার যেভাবে ভালো মনে হয় করা থেকে, ঠিক আছে ভাই। তো এটা হচ্ছে এদিক থেকে ক্লিপিং মাস্কের সুবিধা। আর লেয়ার মাস্কতে বললাম তো, আপনাদের লেয়ার মাস্কের প্র্যাকটিসের জন্য চাইলে আপনারা এই ধরনের কিছু ইমেজ থেকে আইডিয়া করতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার লেয়ার মাস্কটা একেবারে ক্লিয়ার হয়ে যাওয়া, আর এটার দেওয়ার কারণ হচ্ছে আপনি যেন ক্লিপিং মাস্কটা ক্লিয়ার হয়ে যান, এই জন্যই এই দুটো হোমওয়ার্ক দেয়া। ভিডিওটা তাহলে আমি সেভ করে দিলাম।